আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমিও ভালো আছি। সবাই কাজ করতেছেন? কাজ করে মজা পাচ্ছেন? হ্যাঁ, করছি তো ভাইয়া। কি কাজ করছেন স্ক্রিন শেয়ার করেন কবে আপু? ভাইয়া এখনই করতে হবে? হ্যাঁ, শুরু করে দেন। দ্রুত ফাস্ট। আপনি কাজে কেন মজা পাচ্ছেন না এই কথাটা 2-3 না, দিনের মধ্যে চেঞ্জ মজা করতে হবে। পাচ্ছি। বলছি মজা পাচ্ছি ভাইয়া, কিন্তু একটু প্রবলেম হচ্ছে। আমি প্র্যাকটিস করি ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার দেখাবো স্ক্রিন স্ক্রিন শেয়ার করে শেয়ার দেন, করে। স্ক্রিন শেয়ার। ভাইয়া এখন পারছি না এখন। এখন ভয় পাচ্ছেন এই তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? আপনাদের মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? মানে করছেন, ভাবছেন কিন্তু করতে পারেন নাই, এমন কোনো ব্যাপার আছে? নাই না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তবে অ্যালাইনমেন্ট এখানে ঠিক নাই। এখানে অ্যালাইন ঠিক নাই। ভাইয়া এটা তো উপর নিচেরটা ঠিক আছে ভাইয়া, কিন্তু পাশেরটা কিভাবে ঠিক করব? ক্রস হইলে। এই টাইপের হলে জি 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 জি, চেপ ইয়া হইলে ভাইয়া। এটা তো ভাইয়া ক্রস। এইটা কিভাবে ঠিক করছেন তাই বলেন। ভাইয়া এটা তো মানে সাইড থেকে ঠিক নাই ভাইয়া, এটা কিন্তু হচ্ছে মানে মাঝখানের গ্যাপ গুলো ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখি একটা বিগ প্রবলেম কিভাবে সলভ করা যায়। আজকে আমরা এই টাইপের কাজই করবো। সাপোজ আপনি চাচ্ছেন যে আপনার ডিজাইনটা হবে হয়তো বা এই টাইপের, তাই না? জি ভাইয়া। এখন জি আমি কিভাবে করতে পারি, করার আসলে অনেকগুলো ওয়ে আছে। এখন আমাদের কাছে কোনটা সহজ সেটা আমরা একটু খুঁজে নেব। যেমন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেড কালার দিতে পারি, এইভাবে জাস্ট নিয়ে নিলাম। জি ভাইয়া। আর এটাকে যখন আমরা ক্রস করব কন্ট্রোল টি দিয়ে, আমরা যদি মুভ করি দেখেন এটা কিন্তু ছোট হয়ে যাবে। জি ভাইয়া। সো আপনাকে বুঝতে হবে যে লম্বালম্বি যে ব্যাপারটা থাকতে পারে, যে শেপটা আসে, এটাকে যখনই আপনি ক্রস করবেন তখন কিন্তু অটোমেটিক এটা কি হবে, ছোট বড় হবে। ছোট জি হয়ে যাবে। ছোট। হ্যাঁ, তুলনামূলকভাবে জি ছোট হয়ে যাবে। তো এটাকে কন্ট্রোল টি, এটাকে একটু বড় করে নিলাম শিফট চেপে। দেন আমরা এইরকম ভাবে কাজ করব। তো আমি আপাতত এমন রাখছি। রাখার পরে এইখানে সাপোজ আমি এখানে একটা স্কোয়ার নিয়ে নিই, 200 পিক্সেল বাই 200 পিক্সেল। ওকে, এটাকে আমি ব্লু কালার দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি মুভ করে নিচ্ছি, এই যে। ওকে, এটাকে ছোট করব আরো বেশি বড়, কন্ট্রোল টি, এই যে অল্টার প্রেস করে এটাকে কপি করলাম। ভাই কিবোর্ড লেআউটটা অন করে নিতেন। হ্যাঁ, ওকে। দেন এই তিনটাকে, এই চারটাকে
অ্যালাইন করি, এই যে অ্যালাইন করলাম, আর একটু ছোট করে নিই, কেমন বেশি বড়। সাপোজ এটা যদি আমি এমন রাখি আর নিচেরটার সাথে যদি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, দেন আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে যদি মুভ করি, দেখছেন প্রসেসটা বুঝতে পারছেন? আর আমার নিচের ওইটাকে কিন্তু আমি ওই যে কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাক করে নিয়েছিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে আমি শিফট প্রেস করে এটাকে জাস্ট একটু বড় করে নিলাম। তো তাহলে কিন্তু আমার এটা কিন্তু আর কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছেন? আমি আবার জি। দেখাই একটা জিনিস। সাপোজ এখান থেকেই আমি যদি এটাকে কন্ট্রোল টি দেন এটাকে এই যে সাপোজ এটাকে বড় করে নিলাম এখান থেকে, আর টেক্সটও যদি আমি এখান থেকে অ্যালাইন করি, এখানে তো আমরা অ্যালাইন করতে পারি, তাই না জি রুহুল ভাই? বুঝতেছেন? এই যে টেক্সট যদি আমি এখান থেকে অ্যালাইন করে নেই সবগুলো সুন্দরভাবে, টেক্সট যদি আপনি এইভাবে অ্যালাইন করে নেন, সাপোজ আপনি এই যে এইভাবে অ্যালাইন করে নিচ্ছেন, সবাই প্লিজ 10টা 5-এর মধ্যে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে? কারণ 2 ঘন্টার ক্লাস তো আমি এক মিনিটও নষ্ট করতে চাই না। তো আমি যদি এইগুলোকে এইভাবে রাখি, রাখার পরে আমার নিচের যে শেপগুলো ছিল, 4টা শেপ দিলাম, এটাকে নিলাম কন্ট্রোল টি, দেন এটাকে জাস্ট আমি মুভ করে নিলাম, এই যে এটা কিন্তু মুভ করে নিলাম, এই যে দেখেন সুন্দরভাবে মুভ করে নিলাম। এরপরে আপনি জাস্ট টেক্সটগুলোকে গুছিয়ে ফেলেন, এই যে আপনার টেক্সটগুলোকে আপনি গুছিয়ে নেন, এই যে তাহলে কি পারফেক্ট ভাবে অ্যালাইনমেন্ট পাওয়া যাবে। বুঝতে পারছেন কি সবাই? ভাইয়া একে আপনি তো বললেন যে লেখার এলাইনমেন্ট মানে সব সোজা হবে সবগুলো, সোজা ওইটার কেন কথা হবে? আমি বলছি। সোজা হবে কেন? সোজা হলে পরে ডিজাইনটা কি ভালো লাগবে? কখনো ভালো জি লাগবে না। ভাইয়া জি ভাইয়া কম্পিউটার তো এই ভালো যে লাগে দেখেন না ওইটা এরকম রাখলে এটা কোনো ডিজাইন হলো? এটা না কখনোই ভালো ভাইয়া লাগবে এটা না। তো না, ওইটাই ভাইয়া। আরো কিন্তু ওয়ে আমি আছে, ভাইয়া আরো ওয়ে অন্যরকম আছে। ভাবে করছি ভাইয়া, আমি করছি অন্যরকম ভাবে, এটা তো এইভাবে করিনি আমি। উম, এটা তো হ্যাঁ জানতাম না। আপনি হয়তো বা করতে পারেন এমন যে এইটার সাথে এটা একটা গ্রুপ, দেন আপনি মুভ করাতে পারেন, সেটাও পসিবল, ঠিক আছে? অনেকগুলো ওয়ে আছে, যে যেটা করতে পারেন। জি ভাইয়া। নাহিদ ইসলাম কি লিখছে? উল্টো দিক থেকে বরিন পড়লে কিন্তু মালিশ আমার নাম চলে আসবে। হুম, নীরব, আচ্ছা আচ্ছা আচ্ছা। Sleep. ইকরামের কাজগুলো সুন্দর হচ্ছে, কন্টেস্টও বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম। ভাইয়া উনি তো পুরনো এইসব তো ইলাস্ট্রেটরের কথা। সমস্যা নেই, ফটোশপেও এগুলো করা পসিবল, আপনারাও পারবেন। আচ্ছা এই ডিজাইনটা না খুবই সুন্দর হয়েছে নাহিদ ইসলামের। নাহিদ ইসলাম আগে থেকে কাজ করতেন? না ভাই, এটা প্রথম বিজনেস গেট বানাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আপনি ফার্স্ট টাইম কথা বললেন। না ভাই, এর আগে তো বলছি, খেয়াল নাই মনে হয়। ক্লাসের মধ্যে বেশিরভাগই ঘুমায় থাকতেন। আচ্ছা এই ডিজাইনটাতে মার্জিন নাই, মার্জিন নাই। আর মোকআপটা কি নিজে বানাইছেন? রায়হান ইসলাম আছেন? জি আছে রাহেন। রায়হান ইসলাম মোকআপটা কি আপনি বানানোর চেষ্টা করছেন? এইটা তো বিজনেস কার্ডের মোকআপ না, আপনি বিজনেস কার্ড বসাই দিয়েছেন জোর করে। আচ্ছা কন্টেস্ট গুলো করছে, কন্টেস্ট করতে হবে একটা। ভাইয়া এটা 1 স্টার দিছে। সমস্যা নেই, দিতে থাক, অর্জন করতে থাকেন। ফন্টগুলো একটু চেঞ্জ করতেন, ল্যাটো নেক্সা ফন্ট, ল্যাটো ফন্ট ইউজ করছেন। লেটার ফন্ট ইউজ করছে। হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে এটা। এই জিএমসি, জিএমসি, না না এটা না, এটা না, এটা জিএমসি। ওদের স্লোগান।
ভাই আমার ওইটার কি ফন্ট ঠিক আছে? মানে নেক্সা ফন্ট দিছিলাম কিন্তু কেমন জানি দেখায়। নেক্সা ফন্ট ইটস গুড, নেক্সা ফন্ট গুড, ভাই এই কিন্তু বিজনেস তারপরেও কার্ডে কি একটু ছবি দেখে শুনে বুঝে দিতে হবে বিশেষ। এটা ঠিক আছে, নেক্সা ফন্ট সব জায়গাতে মানায় নিতে পারে। আচ্ছা উর্মি, এখন পার্টি ডিজাইন করতেছেন, হ্যাঁ সুন্দর হয়েছে এটা। আচ্ছা এই টাইপের কাজ এটা দেখে, গেমিং গেমিং স্টেজের মতো লাগতেছে। এই টাইপের কাজ দেখে অনেকে ভাবতেছেন যে এগুলো আমরা কিভাবে করব। আচ্ছা এগুলো আপনারা পারবেন। চৈতি সরকার, কি অবস্থা আপনার? সুস্থ আছেন? আচ্ছা এখানে এই যে দেখেন, এই লেখাটা কিন্তু ফুটে নাই, তাই না? এখানে লাইট কালার দিলে বেটার হতো। এখানে সেম হোয়াইট কালার হলে মেবি বেটার হতো। এইগুলো ব্যাপারগুলো খেয়াল করবেন, ঠিক আছে? রিপন রয়, শ্যাডো ইউজ করা যাবে না, শ্যাডো ইউজ করা যাবে না কই আসলে। একটা কালার ব্যবহার করছে এখানে। ডিজাইনটা কোয়ালিটি ফুল নাই, কাজগুলো ঠিক আছে, কাজে ভুল নাই। আচ্ছা সালমান আসতেন, ঠিক আছে, আর একটু পারফেক্ট হবে। অনেক কাজ, সবাই কাজ করছেন। আচ্ছা সবার কাজই কম বেশি ভালো হয়েছে, কারো কি কোনো প্রবলেম আছে? ভাইয়া আজকে কি ফ্রিল্যান্সার থেকে একটা হার্ট ডিজাইন করে দেখান। মানে ভাইয়া অনেক ডিজাইনের ভিতরে গর্জিয়াস ডিজাইন আছে না, ওইটা মনে হয় বোঝাচ্ছেন। কে বলছে এটা? লিখছে কে? মণি কে? মুরসাহা, মুরসাহা মণি কে? মুরসাহা মণি কে? চিনি না তো। আসেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। তো ওয়ালাইকুম আসসালাম। কি হার্ট ডিজাইন? আমি তো বুঝি নাই। হার্ট ডিজাইন কোনটা? মানে ফ্রিল্যান্সারে যে ভাইয়ারা কাজ দেয় না, ওখান থেকে যদি আমাদের একটা ডিজাইন করে টোটালি সাবমিট করে দেখান। স্টেপ বাই আগাই, এখনো তো অনেক কিছু দেখানো হয়নি। ঠিক আছে ভাইয়া। আগাবো তো, অবশ্যই আগাবো। আপনারা অবশ্যই সেই সুযোগটা পাবেন, সব টাইপের ডিজাইন আপনারা ধরতে পারবেন, সেরকম ভাবে আগাবো। আচ্ছা আজকে আপনাদেরকে ফেসবুক কভার ফটো দেখাবো, তার আগে কিছু লেয়ার স্টাইল নিয়ে কথা বলি, কেমন? আমরা এতদিন কাজ করছি, সাপোজ এখানে একটা, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন এখানে লেয়ারের বেশ কিছু অপশন আছে। ফার্স্টেই আমি আপনাদেরকে বলি, এই যে এখানে লেয়ারে দেখেন লকের কয়েকটা অপশন আছে। এখানে 4 ধরনের লক আছে। এখনো জয়েন করতেছে। আচ্ছা আমি আবারও বলি, আমাদের লেয়ারে এখানে ফ্লোটিং প্লেটে যে লেয়ারের অপশনটা পাচ্ছি, এখানে আমরা 4 ধরনের লকের অপশন পাচ্ছি। এই 4 ধরনের লকের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে। এক একটা লক এক একটা সময় আমাদের কাজে আসে। কোন লকটা কি কাজে আসে আজকে আমরা সেটা দেখব। এবং প্রতিটা লক আপনি প্রতিটা শেপ বা ইমেজের উপরে অ্যাপ্লাইও করতে পারবেন না। ক্লিয়ার? মনে হয় একটু কথাটা একটু বাউন্স খাইছে, তাই না? আর একটু সহজ করে বলি, প্রতিটা লক এখানে, যেমন এই যে আপনার এটা পিক্সেল লক আছে, এটা দেখেন হাইড হয়ে আছে, দেখছেন? এটা হাইড হয়ে আছে না টোটালি? কিন্তু আপনার এই যে লক পজিশন, এটা কিন্তু এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, লক পজিশন অ্যাপ্লাই করতে পারবো। তারপরে আপনি আর্টবোর্ড অ্যান্ড ফ্রেম, এটাও আমি অ্যাপ্লাই করতে পারবো। আর অল লক এটাও অ্যাপ্লাই করতে পারছি। তো পিক্সেল লকটা যেহেতু হাইড হয়ে আছে, এখান থেকে কিন্তু আমাকে জানান দিচ্ছে যে এটা কিন্তু এটার জন্য না। ক্লিয়ার কি?
সবাই কি আমার কথা বুঝতে পারছেন নাকি কথাগুলো অনেক জটিল হয়ে যাচ্ছে? আমি কি আবার রিপিট করব? ভাই বুঝতে পারতেছি। আমি প্রতিটা জি ভাই, প্রতিটা লকের বৈশিষ্ট্য জি ভাই আবার একটু বলিয়েন। আবার একটু বলিয়েন। আচ্ছা আমি আবারও বলি, এখানে এই যে লেয়ারের লকের যে অপশনগুলো আছে, এইটা এক একটা আপনার যেমন পিক্সেল লক আছে, তারপরে আপনার পজিশন লক আছে, এরপরে আপনার ট্রেবল অটো নেস্টিং ইনটু অ্যান্ড আউট অফ আর্টবোর্ড, এইটা একটা লক আছে। এরপরে একটা লক আছে অল লক, ঠিক আছে? তো প্রতিটা লকের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য এবং ভিন্ন ভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করার প্রয়োজন হয়, ঠিক আছে? আমি মনে হয় আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি নাই হয়তোবা। ভাইয়া বুঝতে পারছি, আপনি next ইয়ে করুন। আচ্ছা এক মিনিট। আচ্ছা এখানে যদি আমি একটা ইমেজ ওপেন করি, সাপোজ এই একটা এখান থেকে একটা ইমেজ ওপেন করতে পারি। সাপোজ আমার স্টুডেন্ট একটা ওয়ার্ক আমি ওপেন করি, এটা একটা ইমেজ হতে পারে। এখন এই ইমেজটাকে দেখেন, ফার্স্টে দেখেন অল লক করা আছে, এটা তো আমরা সবাই চিনি তাই না? অল লক করা থাকলে কি এটা আপনি যেমন মুভ করতে পারবেন না, এটা আপনি ইরেজ করতে পারবেন, কিন্তু ইরেজ করলে অটোমেটিক আবার ব্যাকগ্রাউন্ডটা চলে আসতেছে। এটাকে আপনি মুভ করতে পারছেন না, কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারছেন না। ক্লিয়ার কি সবাই? জি ভাই। ওকে, জি জি ভাই। ভাই। এখন এই লকটা যদি ভেঙে ফেলি, এই লকটা ভাঙার পরে সরি, আমি এখানে ফার্স্টে পাচ্ছি একটা পিক্সেল লক। এই যে দেখেন লক ট্রান্সপারেন্ট পিক্সেল। তো আমি যদি এই লকটা করি, এই লকটা করলে আমি সুবিধাটা পাবো কি? এখন দেখেন লক করা আছে, কন্ট্রোল টি দিয়ে এটাকে কিন্তু আমি ছোট বড় করতে পারছি, আগে কিন্তু পসিবল ছিল না। দেখেন এটাকে খুব সুন্দরভাবে আমি ছোট বড় করতে পারছি। ইরেজার দিয়ে ইরেজ করছি, ইরেজ করার পরেও দেখেন এখানে এক্স্যাক্টলি হওয়ার কথা ছিল কেমন, ইরেজ করার পরে কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল, এটা কিন্তু ভ্যানিশ হচ্ছে, কিন্তু এর যে মূল আকৃতি সেই জিনিসটা কিন্তু ধরে রাখতেছে। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতেছেন আমার কথা? যদি এই লকটা না থাকে, দেখেন আমি যদি ইরেজ করি, এই যে দেখেন ফুল ভ্যানিশ হচ্ছে, দেখছেন? আর যখন আমি পিক্সেল লক দিয়ে দিচ্ছি, তখন দেখেন এটা কিন্তু আকৃতিটা ধরে রাখতেছে। ক্লিয়ার কি সবাই? জি ভাই, একটা শেপ তৈরি জি করে। ভাইয়া। জি, আপনার মূল জি শেপটা ভাই। কতটুকু ছিল এটা যেন আপনি বুঝতে পারেন, এটার আকৃতি কতটুকু ছিল, সেই জন্য এটা ইউজ করা হয়ে থাকে। এরপরে আমি এই লকটা ভেঙে ফেললাম, তারপরে যে লকটা আসে আপনার লক ইমেজ পিক্সেল, এই লকটা করে দিলাম। করার পরে এখন কি হবে, এখন এটাকে আমি মুভ করতে পারবো, এই যে দেখেন মুভ করতে পারবো, কিন্তু এটাকে আমি কোনোভাবে ইরেজ করতে পারবো না। এই যে দেখেন কোনোভাবে ইরেজ করতে পারবো না, কোনোভাবে এটার উপরে এডিট করতে পারবো না। এই যে ব্রাশ দিয়ে আমি যে একটা কালার দিব, সেটা আমার পক্ষে এখানে সম্ভব না, কিন্তু কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারবো। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? জি ভাই, মানে পিক্সেলটা লক হয়েছে, এটার ভিতরে কোনো কাজ করতে পারবো না। জি। দেন আমি নেক্সট অপশনে চলে যাব, পজিশন লকে চলে যাব। আমি যদি এখান থেকে লক পজিশনে যাই, লক পজিশনের কাজটা কি, আপনি এখানে ইচ্ছা করলে এই যে এডিট করে দিলাম, আমি ইচ্ছা করলে এখানে এই যে একটা কালার অ্যাপ্লাই করলাম, কিন্তু আমি যখন কন্ট্রোল টি দিচ্ছি কোনো কাজ করতেছে না, দেখছেন? কন্ট্রোল টি দিচ্ছি, এই যে এটা কোনো প্রকারে মুভ করবে না, এই যে দেখেন মুভ করবে না, কিন্তু এটার উপরে পুরোটাই কাজ করা পসিবল। ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন? হ্যালো? বুঝতে জি পারছি ভাই। ভাইয়া, বুঝতে পারছি। এরপরে
আমরা যদি নেক্সট লকে চলে যাই, এই লকটা কিভাবে কাজ করবে? আমি লক করলাম, লক করার পরে এটাকে দেখেন মুভ করছি, এটাকে আমি মুভ করছি, এটাকে আমি ইরেজার দিয়ে ইরেজ করছি, এই দেখেন ইরেজও করছি, ইরেজও করছি। তাহলে এইটার কাজটা কি করতেছে? এটা আসলে আমাকে কি কাজ দিচ্ছে, মানে আমি এটা থেকে আউটপুটটা পাচ্ছি কি, কেউ বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন? এটা মূলত আপনি যখন আর্টবোর্ডের বাইরে যাচ্ছেন, আর্টবোর্ডের বাইরেগুলো অটো কেটে যাচ্ছে, আর্টবোর্ডের বাইরে যেগুলো যাচ্ছে সেগুলো নিয়ে আপনারা কোনো কাজ করতে হবে না, ঠিক আছে? আর এই লকটা আমি সাপোজ ভেঙে ফেললাম, এরপরে যে লকটা আছে অল লকস, এই যে চারটা যে আমরা চার বৈশিষ্ট্যের যে লকগুলো পেয়েছি, এটাকে যদি আমি লক করে দিই অল লক, লক অল, তাহলে এই চারটার বৈশিষ্ট্যই আমি এখানে পাবো। দেখেন এটা মুভ করতে পারছি না, এটাকে ইরেজার দিয়ে আমি ইরেজ করতে পারবো না, ব্রাশ দিয়ে কোনো কালারও দিতে পারছি না, পাশাপাশি কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারছি না। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। Okay. এখন তাহলে আমরা এখান থেকে লকের পজিশনগুলো পেলাম, কিন্তু শেপের উপরে কিন্তু প্রতিটাই কাজ করবে না। এই যে দেখেন শেপের উপরে কিন্তু এই যে লক পজিশন, লক পিক্সেলগুলো কাজ করছে না, তাই না? এই জন্য আমি একটা ইমেজ নিয়ে আপনাদেরকে দেখাইলাম। এখন আমরা একটা টেক্সটের উপর দেখি, কেমন? কন্ট্রোল টি, আচ্ছা রেড কালার দেখি, এই রেড দিলাম, আর এইখান থেকে একটা অক্ষর নেব, ফন্টটা একটু চেঞ্জ করতে পারি। এই টাইপের কিছু চাচ্ছি, যেন বেশি প্যাঁচানো কোচানো থাকে। ওকে, এখন এই যে একটা টেক্সট নিলাম, আমরা কিছু কাজ করব আজকে। এটাকে সিলেক্ট করে বা এটাকে সিলেক্ট না করেও আমরা এতদিন মাঝে মধ্যে এখানে ডাবল ক্লিক করছি না, ডাবল ক্লিক করলে এখানে কিন্তু লেয়ার স্টাইল চলে আসছে। তো লেয়ার স্টাইল আপনি এভাবে নিয়ে আসতে পারেন। আপনি যদি টেক্সটের এই যে এখানে যদি ক্লিক করেন, লেয়ারের এখানে ডাবল ক্লিক করেন, তাহলে সিলেক্ট হবে। আর এই টেক্সটের সাইডে যদি এই যে এখানে ঠিক এখানে ডাবল ক্লিক করেন, তাহলে লেয়ার স্টাইলটা পেয়ে যাবেন। ক্লিয়ার কি সবাই? লেয়ার স্টাইল বলতে পারেন বা ব্লেন্ডিং অপশন বলতে পারেন। ক্লিয়ার কি সবাই? ওকে, এখন এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে? আর আগেই বলছি যে আমি যেমন শুধু একটা টেক্সট নিয়েছি, শুধু এমন যে টেক্সট নিয়েই কাজ হবে এমন না, আপনি শেপ নিয়েও কাজ করতে পারেন, ইমেজ নিয়েও কাজ করতে পারেন, ইফেক্টগুলো সেম থাকবে। তো আমি লেয়ার স্টাইল নিলাম, লেয়ার স্টাইল নিয়ে আমি নিচের থেকে আসি, নিচের থেকে একটু শুরু করি। এখানে যেমন আছে ড্রপ শ্যাডো দিলাম। আপনাদের হয়তো বা এমন নাও দেখাতে পারে যে ড্রপ শ্যাডো আসলে পড়তেছে কিনা আপনি দেখতে পাচ্ছেন না। দেখা গেল যে আপনি এখান থেকে হিউজ পরিমাণে পরিবর্তন করতেছেন, কিন্তু আপনি পরিবর্তনগুলো বুঝতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না। তো এখানে এই যে প্রিভিউ আছে, প্রিভিউ জাস্ট টিক দিয়ে দিবেন, ঠিক আছে? আর প্রিভিউর নিচেই দেখেন দেখাই দিচ্ছে যে আসলে আপনার এটা পরিবর্তন কেমন হচ্ছে। এই যে দেখেন আমি যদি অপাসিটি এখানে কমাই দিই, এই দেখেন এখানে ভ্যানিশ, অপাসিটি বাড়াই দিলাম, এখানে যেমন বাড়ছে এখানেও বাড়ছে, দেখছেন? এই যে সাইজটা যদি বড় করে দিই, এখানে কিন্তু বড় হচ্ছে, এই যে জিরো করে দিলাম, এই যে জিরো। ক্লিয়ার কি সবাই? প্রিভিউ এই জিনিসটার সাথে খুব ভালোভাবে সম্পর্ক করে নেন, কারণ এখন থেকে এই জিনিসটা অনেক জায়গাতেই পাবেন। ইলাস্ট্রেটরে তো সব জায়গাতেই পাবেন, ফটোশপেও বলতে পারেন, বিভিন্ন জায়গাতে
আমাদের প্রয়োজন হবে বিভিন্ন পরিবর্তন করার সময় কোনটা কিভাবে কাজ করতেছেন সেটা এখান থেকে দেখাই দিবে, ঠিক আছে? তো আমাদের কাজটা করা অনেক সহজ হবে। তো যাই হোক, সাপোজ আমি এখান থেকে অনেকগুলো পরিবর্তন করে ফেলছি, সাপোজ এটা এটা এইভাবে 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 আমি কিছু ভুল করে ফেলছি। এখন ভুল যদি আপনি করেও ফেলেন, ভুল করলে এটাকে শুধরানোর কিছু ওয়ে আছে। যেমন নিচে দেখেন এফএক্স একটা অপশন আছে, দেখছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? রিসেট টু ডিফল্ট লিস্ট দিলাম, এই যে পূর্বে ঠিক যে অবস্থাতে ছিল সেই অবস্থাতে চলে আসবে, ঠিক আছে? এখান থেকে আপনি ফুল লেয়ার স্টাইলটাকে রিসেট দিতে পারবেন। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ভাইয়া আপনার পাশে কি ওই যে কুকুর চিল্লাচ্ছে নাকি? হ্যাঁ, একটু মারামারি লাগাইছে। ও আচ্ছা, আমার পাশে না, ঠিক আছে। বেশ দূরেই। আচ্ছা না, জানালা। না না, আপনার ওই সাইড থেকে আসছে আর কি। আচ্ছা ঠিক আচ্ছা, আছে ভাইয়া, হ্যাঁ, বুঝতে থেমে পারছি। গেছে থেমে গেছে। বাজে সময় যাচ্ছে, কুকুর মুরগি সব একসাথে চিল্লায়। আচ্ছা নেন। ভাই ওরা গ্রাফিক ডিজাইন শিখতে আসছে। না দূরে দূরে। আমার আসলে কি স্পিকার, আমি চাই যে আমি যেন আস্তে কথা বলে আপনারা যেন অনেক জোরে শোনেন, এই জন্য আমার স্পিকারের এটা একেবারে 100% আছে। 100%ও না দেওয়া ছিল, এখন 95% দেওয়া আছে, যেন হালকা একটা মানে একটু জোরে নিঃশ্বাস নিলেও আপনারা শুনতে পান, আস্তে বললেও যেন অনেক ভালোভাবে শুনতে পান। এই জন্য অনেক দূরের সাউন্ডগুলো ক্যাপচার করে ফেলে। এটা কমাই দেবো ভাবতেছি, জোরে জোরে কথা বলবো, তাও যেন দূরের কথা না শোনে। আচ্ছা দেখেন, তো বুঝতে পারছেন কি এফএক্স থেকে আপনি রিসেট দিতে পারবেন যে কোনো সময়। ক্লিয়ার কি? জি ভাইয়া। ওকে। জি ভাইয়া। আর এখানে আমরা যে অপশনগুলো পাচ্ছি না সেই অপশনগুলো এখানেও দেওয়া আছে, এই যে দেখেন বিভেল অ্যান্ড অ্যাম্বুশ, এই যে দেওয়া আছে। তারপরে এই যে স্ট্রোক, এরপর আছে ইনার শ্যাডো, ইনার গ্লো, এইগুলো সব আপনি এখানেই পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো আমরা কাজে চলে যাই। আমরা আসলে যে কোনো জিনিসই এলোমেলো করলে ওটা কিভাবে আগের অবস্থায় নিয়ে আসবেন সেটা জানাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাই ডপ শ্যাডোতে। ডপ শ্যাডোতে আমরা ডপ শ্যাডোটা আসলে কিভাবে কাজ করতেছে আমরা একটু দেখি। ডপ শ্যাডোটা আসলে কি জিনিস, ডপ শ্যাডোটা কি? এখন ডপ শ্যাডোটা প্রথমত আমাদের কাজ করতেছে যে আমি চাচ্ছি যে একটা শ্যাডো দিতে, ছায়া দিতে, যেটা আমরা কিন্তু অনেক সময় চাই। তো আমি শ্যাডোর সাইজটা সাপোজ এখান থেকে সামান্য পরিমাণে একটু বড় করলাম, এই যে শ্যাডোর সাইজটা সামান্য পরিমাণে বড় করলাম। এখন শ্যাডোর ডিস্টেন্সটা আমি যদি একটু দূরে রাখি, এই যে সামান্য পরিমাণে দূরে আমি রাখতেই পারি, এই যে সাপোজ আমি এই পরিমাণে দূরে রাখলাম, কিন্তু ডিস্টেন্স আমি এই দূরে রাখার পরেও এখন ডিস্টেন্সটা যে আমি ডান দিকে রাখবো এটা কেমনে জানবে কম্পিউটার? কম্পিউটার তো জানে না। তাহলে এটার জন্য এই যে দেখেন এখানে অ্যাঙ্গেল আছে, দেখছেন? এই যে অ্যাঙ্গেলের মান আপনি কিবোর্ড দিয়েও পরিবর্তন করতে পারবেন, আপনি এইভাবেও পরিবর্তন করতে পারবেন। কিন্তু 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 অনেকেই একটা জিনিস জানে না, এখানে একটা মজার ব্যাপারও আছে। মজার ব্যাপার হচ্ছে শুধু মাউস দিয়ে এইখানেই না, আপনি কিবোর্ড দিয়ে এই যে দেখেন এইখানেও পরিবর্তন করা যায়, দেখছেন? এটার অনেক ইজি না? আপনি মাউস দিয়েও শ্যাডোটা পরিবর্তন করতে পারছেন। অনেক ইন্টারেস্টিং না? জি ভাইয়া। হ্যাঁ, মাউস দিয়ে আমি ইচ্ছা মতো, দেখেন আমার এখানে অনেক সময় বিরক্তও লাগতে পারে, কিন্তু আমি মাউস দিয়ে ইচ্ছা মতো আমি চাচ্ছি যে এইভাবে রাখতে, তাই না? আমি চাচ্ছি এইভাবে রাখতে। এখন উপর থেকে আসি। উপরে আসলে মূলত শ্যাডোর অপাসিটি, আপনি শ্যাডোর অপাসিটি কতটুকু রাখবেন। এই যে আমি শ্যাডোর অপাসিটি সামান্য পরিমাণে রাখলাম, অপাসিটি সামান্য পরিমাণে রাখলাম। আর অ্যাঙ্গেল ঠিক আছে, ডিস্টেন্স আমি মনে করি যে ঠিকই আছে, সামান্য পরিমাণে ডিস্টেন্স রাখলাম। তারপরে অপশনটাতে আমি যদি যাই, এটা কি করতেছে, এইটা হচ্ছে স্পিড, এটা দেখেন কতটুকু রেঞ্জ নিয়ে আপনার এটা দিচ্ছে, কত পার্সেন্ট এটা রেঞ্জ বাড়াচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো এটা খুবই সামান্য পরিমাণে আমি রাখলাম, আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু রাখলাম। এরপরে এখানে আছে সাইজ, এই যে সাইজ, আপনি শ্যাডোর সাইজটা কত দিতে চান। শ্যাডো সাইজ যদি 0 থাকে তাহলে কি একেবারে সলিড শ্যাডো আসতেছে। আর এটাকে যখনই আপনি একটু সাইজটা একটু বাড়াই দিবেন, এই যে দেখেন সাইজটা আমি সামান্য পরিমাণে বাড়াই দিচ্ছি, তখন দেখেন মানে ধীরে ধীরে কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। ক্লিয়ার কি সবাই? জি জি ভাইয়া। ওকে, আমি একটা জুম করে একটা জিনিস দেখাই। এই যে জুম করে আমি যদি সাপোজ শ্যাডোর
একেবারে সলিড রাখলাম, এখান থেকে সামান্য পরিমাণে আমি বাড়াই দিব, এই যে সামান্য পরিমাণে বাড়াই দিলাম। বাড়াই দেওয়ার পরে নিচে দেখেন একটা অপশন আছে কোয়ালিটি। কোয়ালিটির এখানে এইটা হচ্ছে মূলত ম্যাপ, এই দেখেন কোয়ালিটি হচ্ছে ম্যাপ। এই দেখেন আমার এখানে শ্যাডোটা কিন্তু একটা ম্যাপের মতো হচ্ছে, এই যে দেখেন এইভাবে গিয়ে এইভাবে আসছে। এখন শুধু এমনই না, আপনি যে এখান থেকে ডিফল্ট ভাবে এই ম্যাপ নিয়ে কাজ করবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যদি এই যে এখানে মনিটরের মতো যেটা আসে কন্ট্রোলের, এইখানে যদি ক্লিক করেন রিং এ, দেখেন এখান থেকে কিন্তু আপনি ম্যাপিংটা নিজের মতো করেও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এই যে এখানে ক্লিক করলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, কেটে দিলাম, এই যে এটাকেও কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম। আপনি চাইলে এই যে আমি ক্লিক করে এই যে দেখেন দুই দিক থেকে আমি এডিট করতে পারবো। তো এখানে ম্যাপিং এর তো দুইটা প্রান্ত আছে, তাই না? এখানে একটা আছে শেডিং, একটা আছে লাইটিং, ঠিক আছে? আপনি যদি একটাকে যদি নিচে নামাই ফেলি তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি এই মাঝখানেরটা কেটে দেই, মাঝখানেরটা কেটে দিলাম, আর এখানে যে পয়েন্টটা ছিল এটাকে যদি একেবারে নিচে নামাই দিই, দেখেন কোনো শ্যাডোই নাই। দেখছেন ম্যাপিংটা কত ইম্পর্টেন্ট? আমি যদি সামান্য পরিমাণে বাড়াই, এই যে দেখেন সামান্য পরিমাণে বাড়াচ্ছি, দেখেন শ্যাডোর পরিমাণ কিন্তু বাড়তেছে, দেখছেন শ্যাডো কিন্তু বেড়ে গেছে। যদি এটাকে ধীরে ধীরে আমি এদিকে নিয়ে আসি, আবার এটাকে এইভাবে নিয়ে আসি, এভাবে নিয়ে আসি, দেখেন শ্যাডোর কোয়ালিটি চেঞ্জ হয়েছে না? বুঝতে পারছেন কি সবাই? জি ভাই। ওকে। আর এখানে এই এই মানটা যদি আমি যদি এখান থেকে কমাই ফেলি, এখান থেকে যদি আমি এদিকে যাই, এদিকে যাই, এদিকে যাই, দেখেন পরিবর্তনগুলো কি বুঝতে পারছেন সবাই? পরিবর্তনগুলো খুবই সামান্য, এখন বোঝা যায়। অবশ্যই খুবই সামান্য না। যদি খুবই সামান্য হতো তাহলে আপনাদের চোখেই পড়তো না। এমনও না পরিবর্তন ভাই, আছে, পরিবর্তন হয় কিন্তু এগুলো আপনাদের চোখেই পড়ে না। এখানে পরিবর্তনগুলো জি ভাই। অবশ্যই অসামান্য। আমি বলি প্রথমত এখানে যে পরিবর্তনগুলো হচ্ছে, ঠিক আছে, এখানে যে পরিবর্তনগুলো হচ্ছে বা যেটা আসলে এখানে বিভিন্ন আপনার স্টাইলগুলো দেওয়া আছে, এগুলো আপাতত আপনাদের দরকার নাই। কিন্তু কখনো যদি আপনাদেরকে কেউ বলে যে আমাদেরকে এই শ্যাডোর স্টাইলগুলো একটু চেঞ্জ করে দেখান, আপাতত আমরা এই যে যেটা প্রথম স্টাইল আছে সেটা দিয়েই করবো, ঠিক আছে? এই যে লিনিয়ার যে স্টাইল আছে সেটা দিয়েই করবো, ঠিক আছে? আপাতত এর বাইরে আমাদের দরকার নাই, ঠিক আছে? কিন্তু যদি কেউ বলে তখন আপনি এটা এডিট করতে পারবেন, ওটা আপনি চেঞ্জ করার ক্ষমতা রাখবেন এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারবেন। একটা জিনিস সম্পর্কে যদি জানা থাকে, এই জিনিস সম্পর্কে আপনার আগাইতে সহজ হবে, ঠিক আছে? আপনি যদি আরো একটু নিজে নিজে দেখেন সামনে আগাইতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, এরপরে CS6 এ তো এই অপশনগুলো পাচ্ছি না। CS6 এ এই অপশনগুলো নাই? অবশ্যই আছে, অপশনগুলো আছে কিন্তু এই যে অ্যাঙ্গেলটা, তারপরে এই ডিসটেন্স, স্প্রেড, এগুলো পাচ্ছি না। 100% আছে। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, মজার কথা বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে এইখানে আপনি ফার্স্টে পাইছেন এমন, তাই না? তো এখন আপনি যদি এখানে টিক দেন, এখানে টিক দেন, এই যে আমি টিক দিচ্ছি বারবার, দেখছেন? টিক দেওয়ার পরে এখানে পরিবর্তন আসতেছে, কিন্তু আপনি কিন্তু চেঞ্জ করার অপশন পাচ্ছেন না। চেঞ্জ করার অপশন তখনই পাবেন যদি টেক্সটের উপরে ক্লিক করেন, ঠিক আছে? আচ্ছা, টেক্সটের উপরে বুঝতে ক্লিক পারছি। করতে হবে, যে দেখেন টেক্সটের উপর ক্লিক করলে আমি প্রতিটার জন্য ভিন্ন ভিন্ন অপশন পেয়ে যাচ্ছি। ওকে, তো এরপরে আমি এখানে সাইজটা সাপোজ এই যে সামান্য পরিমাণে ব্লার করলাম, এটা সাইজটা একটু কমাই দিলাম। কমাই দেওয়ার পরে এখন আমি চাচ্ছি শ্যাডোর মধ্যে সামান্য পরিমাণে নয়েজ দিব। এই যে এখানে নয়েজ আছে, আমি যদি এখান থেকে নয়েজ অ্যাড করি, এই যে দেখেন প্রয়োজন হয় না অনেক সময় আমার শ্যাডোর মধ্যে সামান্য পরিমাণে নয়েজ দেওয়ার, এই যে দেখেন। তো বিভিন্ন ক্ষেত্রে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। ওকে ভাইয়া, সবাই কি বুঝছেন নাকি একজন বুঝছে শুধু? জোরে বলেন, আমি শুনতেছি না। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। এই সাকিবুল ইসলাম, আপনার কি অবস্থা? আপনি কাজ বুঝতেছেন? জি ভাইয়া বুঝতেছি মোটামুটি। মোটামুটি? ছি, ছি, ছি। এই তো ভাইয়া প্র্যাকটিসের মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এরপরে একটা কাজ দেখাবো, সেটার জন্য আমার প্রয়োজন হবে একটু ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাকে কেটে দেই। এখানে এই একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি, আর এটাকে আমি কালো করে দিলাম। কালোর উপরে আমি চাচ্ছি কি দিয়ে দেখাবো বলেন তো? জি দিয়ে দেখাবো নাকি একটা অন্য কিছু দিয়ে দেখাবো? একটা ওয়াটার ড্রপ তৈরি করেন। ওয়াটার ড্রপ যে কি করছে আপনারে, আমি তো এটাই বুঝলাম না। আচ্ছা, ওয়াটার ড্রপ আমার তৈরি হয়ে যাবে আমাদের, ঠিক আছে, সমস্যা নেই। আগে আমরা স্টেপ বাই আগে, কেমন? আচ্ছা দেখেন, আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে এমন যে অনেক সময় শু রাইড দেখেন না আপনারা, যে শু দিয়ে লাইট জ্বলতেছে, এমন দেখছেন কখনো কেউ? জুতো দিয়ে গ্লো করে যে। লাইট জ্বলতেছে, এমন দেখছেন? হ্যাঁ বাচ্চাদের ঠিক দেখছি। না না, দেখছি ভাইয়া। অ্যাডে অ্যাডে অ্যাডে, বাচ্চাদের না, বাচ্চাদের না, ঠিক বাচ্চাদের না, আমি অ্যাডের কথা বলছি। যে সাপোজ এটা একটা প্রোডাক্ট, ঠিক আছে, এই প্রোডাক্ট দিয়ে লাইট জ্বলতেছে, এই টাইপের অ্যাডগুলো দেখেন নাই? চারদিক থেকে লাইট জ্বলতেছে, তো কিভাবে করা পসিবল? আচ্ছা, এটা না ব্ল্যাকে, ব্ল্যাকে দিব। আচ্ছা, হতে পারে ব্ল্যাকে দিলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এই শুটাকে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে, আমরা কিন্তু স্টক কালারের সাথে সবাই পরিচিত তো, তাই না? স্টক কালারের সাথে জি সবাই ভাই। পরিচিত। জি ভাইয়া। আচ্ছা, স্টক কালারটা কেমন কেমন কিভাবে কাজ করে? এই জির উপরে ডাবল ক্লিক করি, এই যে স্টক, এখান থেকে স্টক আমার কালার আছে হোয়াইট, আমি যদি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দেই, এই যে ব্ল্যাক কালার দিলাম, দেন আমি যদি এখানে সাইজটা বাড়াই দেই, এই যে দেখেন কাজ করছে। তো এটা এখন কাজ করতেছে আউটসাইড, শুধু স্টকটা দেখেন বাইরের দিকে হচ্ছে, এই যে দেখেন শুধু বাইরে হচ্ছে। আমি যদি চাই ইনসাইড হবে, এই দেখেন শুধু স্টকটা ভিতর দিকে কাজ করছে, এটা কিন্তু আর বাইরে যাচ্ছে না, তাই না? আমি যদি চাই সেন্টার থেকে হবে, তাহলে কি হবে? ভিতরে এবং বাইরে সমানভাবে স্টক হচ্ছে। ক্লিয়ার কি? সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, এখন সাপোজ আমি আউটসাইডে দিলাম, আউটসাইডে স্টক কালারটা বাড়াই দিয়ে আমি চাচ্ছি অপাসিটিটা কমাই দিব, এই যে এখান থেকে অপাসিটিটা, স্টকের অপাসিটিটা কমাই দিব, এই যে দেখেন, সেটাও কিন্তু পসিবল। এখান থেকে আপনি ফিল টাইপ, আপনি স্টক কালারের কালারটা কি দিবেন? আমি 100% দিলাম। দেন এখান থেকে আমি ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট কালারটাও দিতে পারি, এই যে দেখেন এখানে বিভিন্ন টাইপের গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, স্টক কালারটাও গ্রেডিয়েন্ট দেওয়া পসিবল। এরপরে স্টক কালার আপনি এখান থেকে চাইলে প্যাটার্নও দিতে পারবেন, যে কোনো টাইপের প্যাটার্নও গ্রেডিয়েন্ট মানে স্টকের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, বিভিন্ন ক্ষেত্র বিশেষে অ্যাপ্লাই করার প্রয়োজন হতে পারে। এখন কেন এটা দেখাচ্ছি, কারণ এখানে দরকার হবে। এই শুটাতে আমি ডাবল ক্লিক করলাম, 40 মিনিট লেট, আমার ক্লাসে 40 মিনিট লেট মানে আপনি 50%ও ধরতে পারবেন না বাকি ক্লাস। ওকে, শুর এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখানে এই যে স্ট্রোক, যেটা কিছুক্ষণ আগেই বললাম, তো আমি চাচ্ছি সাইজটা কিছু পরিমাণে বাড়াই দিব। আর আমি এখানে ইয়েলো রাখতে পারি, আমার স্ট্রোক কালারটা আমি সাপোজ ইয়েলো দিলাম, ইয়েলো বা ব্লু দিতে পারি, আপাতত ইয়েলো রাখলাম। ইয়েলো রাখার পরে আমি এটা দিয়েছি পুরোটাই আউটসাইড। এরপরে আসছে এখানে আউটার গ্লো দিলাম। আউটার গ্লো দেওয়ার পরে অপাসিটি 100%, আর এখান থেকে যদি সামান্য পরিমাণে সাইজটা যদি আমি বাড়াই দেই, এই যে দেখেন সাইজটা যদি বাড়াই দেই, দেখেন তো মনে হচ্ছে না এখানে লাইট জ্বলছে? জি ভাইয়া, এবার বুঝতে জি পারছি। ভাইয়া মনে হচ্ছে। এবার কি খুশি? পারা যাবে না? সাপোজ আমি যদি এই কালারটা চেঞ্জ করতে চাই, আবার যদি এখানে যাই, ওখানে গিয়ে আমি এখানে স্টক কালারটা চেঞ্জ করে দিলাম ব্লু, এই যে ব্লু কালারটা দিলাম। আর এখানে আউটার গ্লোতে গিয়ে আমি চাচ্ছি যে এই যে আমার সাইডে যে কালারটা আছে এটাকে আমি ব্লু দিব, এই যে এটাকে আমি ব্লু দিলাম। দেন আমি যদি এটার অপাসিটি বাড়াই দেওয়া আছে, সাইজটা যদি একটু বাড়াই দিই, এই যে দেখেন ইচ্ছা মতো বাড়াই দেওয়া যাবে। বা আমি চাচ্ছি ব্লু থেকে হোয়াইট কালার বের হবে, এই যে দেখেন সাইজটা এবার একটু কমাই দিই,
এই যে দেখেন, তবু পসিবল, তাই না? ক্লিয়ার কি সবাই? জি ভাই। এটা এমনই না যে আপনি ইমেজের উপরই করতে পারবেন এমন না, আপনি যে কোনো টেক্সটের উপরও করতে পারবেন। এই যে প্রতিটা কাজই কিন্তু আমি বলছি এখানে যতগুলো কাজ করছি প্রতিটাই টেক্সট শেপের উপর করতে পারবেন। এই যে জি আছে, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে স্ট্রোক কালার দিচ্ছি, এখান থেকে হোয়াইট কালার, সাপোজ হোয়াইট কালার দিলাম, আউটার গুলো দিলাম হোয়াইট। এই যে দেখেন, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো, এই যে, তো এইগুলো কি মনে হয় এগুলো অ্যাপ্লাই করা যাবে? পারা যাবে না? অনেক ইজি না? জি ভাইয়া, সম্ভব। খুবই সহজ। আর এখানে কি কি অপশন ছিল একটু দেখি কেমন। এখানে আউটার গুলোতে ফার্স্টে ছিল ব্লেন্ড মুড। আমরা এই মুড সম্পর্কে কি দেখছি আগে কখনো টি শার্ট কালার চেঞ্জের সময়? শুধু মাল্টিপ্লাই আর ওভারলে দেখছিলাম ভাই। আর বাক বাই এগুলো করে দেখতে বলছিলাম, ঠিক আছে? ওকে, এখানে প্রথমত আমরা যদি চাই অপাসিটি, এই যে অপাসিটি কমায় বাড়ায় দেখতে পারবেন আপনি। আসলে সব সময় কিন্তু সব রকম অপাসিটির প্রয়োজন হবে না, ঠিক আছে? আমি আপনাদেরকে বোঝানোর জন্য 100% দিয়েছি, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করব তখন কিন্তু এই যে দেখেন আমি সুন্দরভাবে এটা কমাই নিয়ে অ্যাপ্লাই করব। এরপর আপনি চাইলে এখানে কি নয়েজ অ্যাড করতে পারবেন। আপনি এখানে আউটারগুলোর মধ্যেও সামান্য পরিমাণে নয়েজ, এই যে দেখেন নয়েজ অ্যাড করা পসিবল। দেন এখানে আপনি যদি চান সাইজটা আরো একটু বাড়াতে চান, এই যে দেখেন আরো ঘনত্ব যদি বাড়াতে চান সেটাও এখান থেকে স্পিডের মাধ্যমে বাড়ানো সম্ভব। সাইজ যদি চান বাড়াইতে, হ্যাঁ সেটাও পসিবল। এই যে দেখেন অনেক সুন্দর চলে আসবে একটা, এটাও এখানে থেকে বাড়ানো পসিবল। এরপরে সেম স্টাইল এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এই যে বিভিন্ন স্টাইল, এটা বুঝতে পারবেন যদি একটু বড় দেই, দেন বুঝতে পারবেন। এই যে এবার এই পরিবর্তনগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই দেখেন, বুঝতেছেন কি সবাই? ক্লিয়ার? স্টাইলটা কি ক্লিয়ার সবাই? ওকে, জি ভাইয়া। তো এগুলো এগুলো প্রতিটাই এই যে আপনার কোয়ালিটি, এটা সব জায়গাতেই সেম। আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিটও করতে পারবেন। এই যে দেখেন আমি এখান থেকে এডিট করে নিলাম, এই যে এখান থেকে ক্লিক করে এই যে এটাকে এই দিচ্ছি, এখান থেকে এডিট করাও পসিবল। তো আমি এখানে আপাতত লিনিয়ারটাই রেখে দিচ্ছি, রাখার পরে এই মানগুলো একটু কমাই দিই, যেটা বুঝে বাড়াই দিয়েছিলাম। ওকে, এরপরে আমি চাচ্ছি রেঞ্জ, রেঞ্জ কতটুকু রাখবো কি রাখবো না, এই যে রেঞ্জ কমাতে পারবেন বাড়াতে পারবেন। এরপর আছে জিটারের মান। জিটারের মানটা কি? এই যে এইগুলোকে বলে খুবই সামান্য পরিবর্তন, যে পরিবর্তনটা একেবারেই মানে চোখে না পড়ার মতো, ঠিক আছে? যে পরিবর্তনটা দেখেন চোখে পড়তেছে না, খুবই সামান্য পরিবর্তন, দেখতে পাচ্ছেন? জিটারের মানটা এখানে কাজ করতেছে না। তো এইগুলো বলে সামান্য পরিবর্তন, যেগুলো আর কি একেবারেই কম চোখে পড়ে। আচ্ছা যাই হোক, আউটার গুলো কি বুঝতে পারছেন? আউটার গুলোটা কি ক্লিয়ার সবাই? ওকে, এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনি যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার পরে আপনি চাচ্ছেন যে এটা অ্যাপ্লাই করা থাকবে, কিন্তু আমি এটা এখন দেখবো না বা এটা এখন লাগবে না, টিকটা তুলে দেন, দেখেন ওইটার অ্যাপ্লাই থাকবে না। এই যে স্টক কালারটা নাই। ক্লিয়ার কি সবাই? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এরপরে এখানে আছে প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলেতে কি হবে? প্যাটার্ন ওভারলেটা মূলত কাজ করবে এখানে আমাদের যে ডিফল্ট প্যাটার্নগুলো আছে, এই যে এখানে আমাদের বিভিন্ন টাইপের প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারবো। সাপোজ একটা প্যাটার্ন দিলাম, প্যাটার্ন দেওয়ার পরে আমি এখান থেকে যদি স্কেল করি, এই যে দেখেন এটা ছোট হচ্ছে, দেন এটাকে আমি বড় করছি, আমার টেক্সটের মধ্যে এক কথায় ওই প্যাটার্নগুলো চলে আসছে। এরপরে আমি চাইলে এই অপাসিটিগুলো কমাতে পারি, এই যে আমার প্যাটার্নের অপাসিটি আমি কমাতে পারি, তাহলে দেখেন তো
সুন্দর না? অপাসিটি যদি সামান্য পরিমাণে কমায় দেই একটা স্টাইল হয়ে যাবে না? ক্লিয়ার কি সবাই? সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? টেক্সটের মধ্যে একটা প্যাটার্ন দেওয়া বা যে কোনো শেপের মধ্যে কিভাবে একটা প্যাটার্ন দিব? ভাই এটা আবার একটু দেখান। এই যে দেখেন এখান থেকে যদি প্যাটার্ন ওভারলেতে যান, প্যাটার্ন ওভারলে থেকে আপনি এখানে একটা প্যাটার্ন সেট করে দেবেন। এই যে দেখেন সাপোজ একটা প্যাটার্ন দিলাম, প্যাটার্ন দেওয়ার পরে প্যাটার্নের অপাসিটি আপনি চাচ্ছেন কমাবেন বা বাড়াবেন, বাড়ানো থাকলো। এরপরে স্কেলের মাধ্যমে এই প্যাটার্নটাকে আপনি ছোট বড় করতে পারবেন। এই যে দেখেন প্যাটার্নটা এখন ছোট আসে, দেন আমি এটাকে আরো বড় করছি। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। অপাসিটি কমালে বাড়ালে তো কালারও চেঞ্জ হয়ে যাবে। না না, অপাসিটি কমাইলে এটা ভিতরের প্যাটার্নটা চেঞ্জ হবে, আর বাইরের আমার যে জির কালারটা রেড ছিল রেডটা ফুটে উঠবে। এই যে দেখেন অপাসিটি যখন কমাচ্ছি ভিতরের প্যাটার্নটা কমে যাচ্ছে, আর আমার দেখেন রেড কালারটা ফুটে উঠতেছে ধীরে ধীরে, দেখছেন? ক্লিয়ার আপু? জি ভাইয়া। আচ্ছা ক্লাসে 30 জনের উপর আসেন, আমি যদি একটা কোশ্চেন করি 30 জন যদি নাও দেন উত্তর, 20 জন উত্তর দিলেও তো ক্লাসের মধ্যে একটা গং গং শব্দ হবে, কেউ কথাই বলেন না। আচ্ছা ভাই, বাইরে থেকে যদি কোনো প্যাটার্ন ডাউনলোড করি তাহলে এটা কিভাবে বসাবো? বাইরে থেকে যদি কোনো প্যাটার্ন ডাউনলোড করেন তাহলে ওটাকে কিভাবে বসাবেন দেখি। হ্যাঁ। আমরা একটা প্যাটার্ন ডাউনলোড করি। প্যাটার্ন, আসবে? কি ব্যাপার? এই আপনারা আমার কথা শুনতে পান? হ্যালো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। নো ইন্টারনেট, আপনাদের সাথে ক্লাস করছি আর এখানে নো ইন্টারনেট। প্যাটার্ন, নো ইন্টারনেট কানেকশন। কি ব্যাপার? জি ভাইয়া। ওকে ওকে ওকে, এখানে এই যে দেখেন প্যাটার্ন চলে আসলো। আপনি বলছেন সাপোজ আমি একটা প্যাটার্ন ডাউনলোড করব, হতে পারে আমার এই প্যাটার্নটা ভালো লাগছে, এই প্যাটার্নটাকে আমি ডাউনলোড করলাম, ফটোশপে নিয়ে আসলাম, এটাকে কেটে দিই, এখান থেকে জাস্ট ফটোশপে নিয়ে আসলাম। ফটোশপে নিয়ে আসার পরে আমি যদি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই যে প্যাটার্নটা চলে আসলো এখানে। এরপরে আপনি এখান থেকে চাইলে প্যাটার্ন অপাসিটি কমাই দিতে পারেন। এই যে সেম ওইখানে যে কাজগুলো করছি সেগুলোই, প্যাটার্নটাকে এখান থেকে আপনি মুভ করতে পারেন। এই যে ক্লিয়ার? ভাইয়া রাইট বাটন ক্লিক করে কোথায় যেতে হবে? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এখন এই যে রিলিজ ক্লিপিং মাস্ক, আর তখন দিতে হবে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। অথবা ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি দিতে না চান তাহলে কি করতে হবে, অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করতে হবে। আবার অল্টার প্রেস করে দুইটা লেয়ারের মাঝখানে ক্লিক করলে ক্লিপিং মাস্কটা ছাড়াই দিবে। ক্লিয়ার কি সবাই? জি জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। আর ভাই একাধিক লেয়ার থাকলে সেক্ষেত্রে কি গ্রুপ করে নিব, দেন মাস্ক অ্যাপ্লাই করব? যেমন একাধিক লেয়ার কোনটা, নিচেরটা? হ্যাঁ, যে আমি 2-3টা লেয়ার নিয়ে তারপর ওইটার উপরে মাস্ক করতে চাচ্ছি, ক্লিপিং মাস্ক। হ্যাঁ, এতক্ষণ পরে ক্লাসে একটা ক্রিয়েটিভ কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা অনেক ভালো লাগছে। এই কোশ্চেনটা কিন্তু আপনারা পদে পদে পাবেন, ঠিক আছে? যেমন আজকে আপনাদেরকে ফেসবুক কভার ফটো যদি দেখাতে চাই, ফেসবুক কভার ফটোতে অনেক দেখবেন এই টাইপের ডিজাইন থাকে, এইটা 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 দেন এইটা। এখন এই চারটার উপরে আমার একটা মডেলের ছবি থাকতে পারে, এমন চাচ্ছেন না আপু? জি, ইভেন দেখে এইটাই ট্রেন্ডে, সবাই এই টাইপে অ্যাপ্লাই করে। আপনারাও করবেন। আচ্ছা এখান থেকে একটা
সাপোজ আমি এই ইমেজটা নিতে পারি, এই ইমেজটা নিয়ে আমি যদি এখন এটার সাথে ক্লিপিং মাস্ক করি, দেখেন একটার সাথে হয়েছে, তাই না? তো আমি চাচ্ছি তাহলে কি করতে হবে, এখানে এই চারটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন অল্টার প্রেস করে এই যে এটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। এবার আমি এই ইমেজটাকে ইচ্ছা মতো কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করতে পারি। এই যে কন্ট্রোল টি দিয়ে আমি এইভাবে ছোট বড় করতে পারছি, ঠিক যতটুকু রাখতে চাই ততটুকু আমার পক্ষে রাখা পসিবল। ক্লিয়ার সবাই? কি ভাই? এমনকি আপনি কিন্তু এই গ্রুপের উপর আরো কাজ করতে পারবেন। যেমন গ্রুপ যদি আমি ডাবল ক্লিক করি, আমি যেই স্টাইলগুলো শেপের উপর দিয়েছি না, সেইগুলো কিন্তু গ্রুপের উপরে দেওয়া পসিবল। এখানে দেখেন গ্রুপের উপরে আমি চাচ্ছি ড্রপ শ্যাডো দেব, এই যে। তবে ড্রপ শ্যাডো দিলে কি আমার কিন্তু এই যে হয়ে গেছে, দেখছেন? ক্লিয়ার কি সবাই? ঘাবড়াই গেছিলেন যে ইমেজটা তো চলে যাচ্ছে? না, ইমেজ যায় নাই। ড্রপ শ্যাডো দিলে কেমন হবে? এই যে ড্রপ শ্যাডো দিচ্ছি। এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন ড্রপ শ্যাডোটা? এই যে ড্রপ শ্যাডোটা সাপোজ আমি চাচ্ছি যে এই যে সাপোজ এমনটা রাখলাম। আউটারগুলো তো এখানে দরকার নাই, আর এগুলো আমরা পরে পাবো, ঠিক আছে? আপাতত আর কিছু দরকার নাই। স্টক কালারটা দিতে পারি। স্টক কালার না, স্টক কালারটা ফুটবে না এখানে। স্টক কালার না দিই, দিয়ে জাস্ট ওকে দিলাম। এই দেখেন এখন কি আরো সুন্দর না আপু? এক্সাক্ট এটাই চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো বুঝতে পারছি আপনার মনের কথা। ভাইয়া জি বলেন। এই চারটা আলাদা আলাদা পার্টে চারটা আলাদা আলাদা ছবি নিব, মানে এটা কিভাবে? এটা একটা রং কোশ্চেন, কারণ একটার সাথে যদি আপনি নিতে পারেন, চারটার সাথে কেন নিতে পারবেন না আলাদা আলাদা? তখন লেয়ার ধরে ধরে কাজ করতে হ্যাঁ, হবে, গ্রুপ করলে কাজ হবে না। আপনি বুঝতে পারছি বুঝতে পারছেন কেন ব্যাক কোশ্চেন বললাম? ঠিক বুঝতে পারছি ভাই। কারণ এটা তো আমি প্রথমেই দেখাইছি, এটা একটা মানে আপনি না ভেবে কথা বলছেন। এই যে দেখেন, রাগ করবেন না আমার উপরে। কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দেওয়ার পরে আমি যদি চাই এটাকে এটার সাথে আমি ক্লিপিং মাস্ক করবো। এই যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কোনটার সাথে হয়েছে? নিচেরটার সাথে হয়েছে, এই যে এটার সাথে হয়েছে। আমি সেম ভাবে আমি আরেকটা নিয়ে এসে এইগুলোর সাথে করতে পারি। দ্যাটস ইট। জি ভাই, আমি আগে করেছিলাম কিন্তু মনে ছিল না আর কি। হ্যাঁ, প্রবলেম নাই, আসবে কোশ্চেন, আসবে সব রকম কোশ্চেনে আসবে। ওকে, তো আমরা কতটুকু গেলাম? আমরা গিয়েছি প্যাটার্ন ওভারলে পর্যন্ত। প্যাটার্ন ওভারলের পরে আমরা একটা খুবই মজার অপশন পাচ্ছি, গ্রেডিয়ান্ট ওভারলে। আসলে গ্রেডিয়ান্ট ওভারলে আমি এইখানকার চেয়ে এখানে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আপনাদেরকে এতদিন দেখায়নি জন্য আমার নিজেরও কষ্ট করে কি এখান থেকে দিতে হয়েছে, ঠিক আছে? যেটা আমার জন্য খুবই কষ্টকর। আমি এখান থেকে অলওয়েজ গ্রেডিয়ান্ট কালার অ্যাপ্লাই করি, এটা আমার কাছে বেশি কমফোর্ট মনে হয়। গ্রেডিয়ান্ট ওভারলেতে আসার পরে সেমভাবে আমি এখানে বিভিন্ন ডিফল্ট কালার পেয়ে যাচ্ছি। এই যে দেখেন, বেসিক থেকে বিভিন্ন স্টাইলের ডিফল্ট কালার পেয়ে যাচ্ছি। শুধু এমনই না, গ্রেডিয়ান্টের এখান থেকে আমি কালারও চেঞ্জ করতে পারি। এখানে সাপোজ এই যে দিচ্ছি আমি রেড কালার, রেডের সাথে ইয়েলোর খুব ভালো একটা কম্বাইন্ড আছে। এই যে এখান থেকে দিয়ে দিলাম ইয়েলো দিয়ে এটাকে ওকে দিয়ে দিলাম। এই যে দেখেন গ্রেডিয়ান্ট কালারটা আমি পেয়ে গেলাম। এখান থেকে গ্রেডিয়ান্টের স্টাইল আমি দিতে পারবো লিনিয়ার গ্রেডিয়ান্ট, রেডিয়াল গ্রেডিয়ান্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়ান্ট, রিফ্লেক্ট গ্রেডিয়ান্ট, ডায়মন্ড গ্রেডিয়ান্ট। তো এই অ্যাঙ্গেলগুলো মানে এই অপশনগুলো নিয়ে তো আর বলার কিছু নাই, তাই না? এগুলো কি বলতে হবে? হাই হাই, না বললে তো ছাড়বেন না আপনারা দেখছি। আচ্ছা, একটু বলে না আমি এগুলো বুঝাইছিলাম। হ্যাঁ, বুঝাইছিলাম। আচ্ছা দেখেন, আমি অনেকেরই মাথার উপরে যাচ্ছে ভাইয়া না দেখায় বলে যে দেখাইছি। দেখেন আমরা গ্রেডিয়ান্ট এই যে এইখান থেকে দিয়েছিলাম, মনে আছে? এই যে এইখান থেকে দিয়েছিলাম, কারো কি মনে পড়তেছে? এই যে এইখানে এই যে পাঁচটা অপশন নিয়ে বলছিলাম। জি ভাইয়া মনে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা গ্রেডিয়ান্ট কালার অ্যাপ্লাই করতে পারি। এই যে দেখেন, আমি এটাকে যদি সিলেক্ট করি, সাপোজ এটা সিলেক্ট করা আছে, এখান থেকে চাইলে আমরা একটা গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে এইটাকে ডাবল ক্লিক করে এইখান থেকে গ্রেডিয়ান্ট কালারটা দিব। এই যে গ্রেডিয়ান্ট ওভারলে দিব। এখন গ্রেডিয়ান্ট ওভারলে দেওয়ার পরে গ্রেডিয়ান্টের স্টাইলগুলো একটু দেখি। লিনিয়ার গ্রেডিয়ান্ট,
তারপরে অ্যাঙ্গেল, রিফ্লেক্ট, তারপরে ডায়মন্ড। তো আমি চাচ্ছি ডায়মন্ডের সাইজটা ছোট বড় করতে, এই যে দেখেন বড় করতে, আবার এই যে ছোট করতে, তাই না? চাইলে আবার অ্যাঙ্গেলও করতে পারি, এই দেখেন ডায়মন্ডটাকে অ্যাঙ্গেলও করতে পারি। এটুকু তো সবাই বুঝতে পারছেন, তাই না? শুধু এমনই না, আমি চাইলে এই দেখেন ডায়মন্ডটাকে এখান থেকে মুভ করতে পারছি। আরো ইজি না? দেখছেন এই অপশন দিয়ে সোজা বেশি, ওটা দিয়ে ভেজাল ছিল। ওইটা দিয়ে ভেজাল ছিল। জি জি জি, আগেই যদি সোজা কিছু দেখাই দেই তাহলে তো অনেকে আমার টিপস নিয়ে চলে যাবে। যেমন আপনারা প্রথমে ছিলেন, প্রথম ক্লাসে 60 জন, আজ ক্লাসে 40 জন। আরো অনেক কিছু ধরে রাখতেছি, যেটা আরো 10টা ক্লাস পরে হয়তো বা 30 জন থাকবেন, ওই 30 জন পাবেন। কিছু টেকনিক তো আমাদেরও ধরে রাখতে হবে, তাই না? ইয়া করার জন্য ভাইয়া, জি, মানে বললাম কি, মানে ছাত্র ধরে রাখার জন্য ক্রিটিক্যাল না না, ধরে রাখার কোনো ইচ্ছাই নেই আমার। আমি আসলে চাই না ওইরকম ভাবে ধরে রাখতে। এটা হচ্ছে যারা শেষ পর্যন্ত টিকে হ্যাঁ, থাকবে তাদেরকে দেওয়া। তাদের জন্য গিফট। কারণ অনেকেই বলবে ভাই ও তো 20টা ক্লাসের মধ্যে এগুলো নিয়ে গেছে, 20টা ক্লাসের পরে তো আমাদের কিছু দেখালেনই না, এগুলো তো সব ইউটিউবেই পাওয়া যায়। তখন আমি কি জবাব দেবো আপনাকে বলেন? ভাইয়া প্রতি 10টা ক্লাসে কিছু না কিছু স্পেশাল পাবেন। আচ্ছা দেখেন, তো এখান থেকে শুধু এটাই না, এখানে আরো যে স্টাইলগুলো আছে, রেডিয়াল, গ্রেডিয়ান্ট, এই যে দেখেন এটাকে আমি ইচ্ছা করলে মুভ করতে পারবো। দেখছেন কত সহজে মুভ করতে পারছি। এটাকে এখান থেকে আমি এই যে ছোট বড় করতে পারছি। অনেক সুন্দর একটা গ্রেডিয়ান্ট না? অনেক সুন্দর না? জি ভাইয়া। তো এইভাবে এখান থেকে গ্রেডিয়ান্ট কালারটা ইউজ করতে পারবেন। টেক্সট বলেন, শেপ বলেন, যেটাই বলেন সেটার মধ্যে সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি, এটা বন্ধ করি। এখান থেকে কালার ওভারলে দিচ্ছি। এখন একটা কথা মনে রাখবেন, সাপোজ আমার এখানে কালার ছিল রেড, এটার কালার আছে দেখেন রেড। তা আমি যদি এইখান থেকে কালারটা চেঞ্জ করি, এই যে কালার ওভারলে, এখান থেকে আমি দিয়ে দিলাম গ্রিন, এই যে গ্রিন দিচ্ছি, গ্রিন দিয়ে ওকে দিলাম। গ্রিন দিয়ে ওকে দেওয়ার পরে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এখনো রেডই দেখাচ্ছে, দেখছেন? এখানে আমি যে কালারই চেঞ্জ করি এই কালারটা চেঞ্জ হচ্ছে না। সো বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি এখান থেকে যেই কালারই দেন, আপনি যদি এখানে এই যে ইফেক্টে গিয়ে আপনি যদি কালার ওভারলে দিয়ে আসেন, তাহলে পরে কিন্তু ওইটাই অ্যাপ্লাই হবে। এটা অফ করলে দেন আপনি আপনার কালারটা দেখতে পারবেন, এই যে। আর এটা যদি দেয়া থাকে তাহলে আপনি কি পারবেন না। আর আরেকটা মজার ব্যাপার, এখানে যতগুলো ইফেক্ট দিবেন, এই যে দেখেন আমি ডপ শ্যাডো দিচ্ছি, ওভারগ্লো দিচ্ছি, প্যাটার্ন দিচ্ছি, প্রতিটারই অপশন নিচে চলে আসবে, এই যে ইফেক্টের অপশনগুলো চলে আসবে। আপনি একটা একটা করে অফ করে রাখতে পারবেন এবং চাইলে পুরোটাকে ওই যে ইফেক্ট থেকে অফ করে দিতে পারবেন। ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তো এরপরে আমরা যাচ্ছি, আচ্ছা আমি মনে হয় একটু দ্রুত আগাচ্ছি, তাই না? জি ভাইয়া। সিরিয়াসলি? না ভাইয়া, ব্রেক নেই নাকি? আচ্ছা জানি, সবাই একটু 10 মিনিট। 15 মিনিট। আচ্ছা, সবাই 11:15-তে জয়েন করেন। ভাইয়া ভাইয়া চলে গেছে। ভাইয়া মনে হয় এই সময় নাস্তা করে। হ্যাঁ রায়হান, ওই যে তোমার ডিজাইনে ওখানে কি ভাইয়া জিজ্ঞেস করছিল, তুমি মনে হয় তখন ক্লাসে ছিলে না। না আপু, নেট ছিল না সাথে। হ্যাঁ, কোনো প্রবলেম হয়েছিল? ওই যে তোমার মোকআপ বাকি জানতে চাইছিল ভাইয়া, যেটা কি মকা বাপু পাইনি ওখানে বেশি একটা, মানে আর কোন সাইড আছে কিনা সেটা জিজ্ঞেস করছিলাম। ওইটা আপনার বিজনেস কাবেরী আপু। জি আপু। আচ্ছা আপনি আপনার ডিজিটাল মার্কেটিং কি গ্রাফিক্স শেষ করে করা যাবে? হ্যাঁ, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং সেই অক্টোবরে শুরু করেছিলাম রেজিস্ট্রেশন করে। দেন ওটা শেষের দিকেই আমাদের লাস্টে, মানে এখনো হচ্ছে আর কি ক্লাস শেষ, বাট পুরো মানে প্রসেস শেষ হয়নি। তারপরে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনের জন্য রেজিস্ট্রেশন করেছি। দেন আরেকটা
কোম্পানির, এটা কিন্তু কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, আর ওইটা ছিল হচ্ছে আরেকটা কোম্পানির আন্ডারে। পরে আমি ডিজিটাল মার্কেটিং এনাদের ইয়েতে করেছি, তো করে তারপরে যে ভাইয়াদের সাথে কমিউনিকেশন করে দেন আমি এই ব্যাচে এসেছি। তো একটা শেষ করে আরেকটা করতে হয়, মানে একসাথে দুইটা করতে দেয় না। আর দুইবারের বেশি তো রেজিস্ট্রেশন করাও যায় না। এনআইডি কার্ড আর যদি আপনার বার্থ সার্টিফিকেট থাকে তাহলে দুইবার রেজিস্ট্রেশন করা যায় দুইটা কোর্সে। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে এটা শেষ করে করতে পারবো কিনা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শেষ করে ওই ভাইয়াও কি ভিডিও আপলোড করে ভাইয়ার মতো? হ্যাঁ উনিও করতো, বাট উনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিল, মানে উনি অনেকগুলো ব্যাচ নিত, তো এই জন্য উনি প্রতিদিন দিত না। আর আশিক ভাইয়ের মতো এত অ্যাক্টিভ উনি ছিল না। আমাদের নিজেদেরকেই একজন এসিআর করে দিয়েছিল ক্লাসে, তো তার দায়িত্ব ছিল আর কি। ও, আমি ভাবছিলাম যে ওটা ধরবো, বাট আমি কোনো ভালো এই এল এর মানে এইখানকার কোনো কোর্স পাচ্ছিলাম না। বুঝতে পারছি। আচ্ছা, আমি যতটুকু দেখলাম আপু, মানে এলইডিপির ইয়েতে এই যে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি, এই কোম্পানিরই কোর্স গুলো বা ওনাদের মেন্টর গুলোই আসলে একটু ভালো। আর আমি গ্রাফিক ডিজাইনে আরেকটা যে কোম্পানি, ওটা ছিল এসপি নাম, এসপি দিয়ে পুরো নাম কি জানি না। তো ওনাদের যে ব্যাচে ছিলাম ওখানে আসলে আমি 4-5টা ক্লাস করার পরও কিছু বুঝি নাই। পরে যে পৃথিবী আশিক ভাইয়া ছিল, আশিক ভাইয়ার সাথে কমিউনিকেশন করে আমি এই ব্যাচে এনরোল করি। আচ্ছা 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 আপু, আপনি আমাকে একটু কষ্ট করে যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং এর লিংক দিন। আপনি যেহেতু কোর্স করছেন, আপনি ভালো জানেন যে কোর্সের মধ্যে কি থাকা দরকার। একটু কষ্ট আচ্ছা, করে এটা দিয়েন। আমার কোর্স যেখানে করি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে শেখা, শিখতে পারলেই হলো। না, আপনি কিন্তু এই যে আমাদের যে এই এলইডিপি আইসিটির যে রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ এখানেই রেজিস্ট্রেশন করবেন। এই কোর্স শেষ করেই রেজিস্ট্রেশন করবেন। আপনার এই কোর্সটা কি এনআইডি দিয়ে করাচ্ছেন? হ্যাঁ এনআইডি নাম্বার, তাহলে এখন আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে ওখানে রেজিস্ট্রেশন করবেন। করে দেন আপনাকে তো কমিউনিকেশন করবেই। আর রেজিস্ট্রেশন করার পরে যদি আপনি এই যে কম্পিউটার ওয়ার্ল্ড বিডি ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদের কোনো একটা ব্যাচে এনরোল করে নেবেন পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা শেষ করে করতে পারবো। আমি আর কি সাথে সাথেই চাচ্ছিলাম যে না, পাশাপাশি আর কি। সাথে সাথে আপু তো নেয় না, আমি কিন্তু এর আগে ট্রাই করেছি। হ্যাঁ, এই জন্যই আমি আজ করলাম যে এক্সট্রা কিছু আছে কিনা। আচ্ছা সমস্যা নাই, তাহলে এটা শেষ করি আগে। জি আপু সবাই কি আছেন? হ্যাঁ আপু, আছি তো আমরা। আপু আমি তো একদম নিউ, নতুন চ্যানেল খুলেছি, তো সবাই একটু দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আমাদের ওই যে ফেসবুক গ্রুপে দিয়ে দিন আপনার চ্যানেলের আমি লিংক। এখনো গ্রুপ অ্যাড হই নাই। ও আমি একটা ভিডিও ছাড়ছি, আমি এখনো হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে না আপু। ফুলকপির পাকোড়া আর মেয়োনেজ। আমার ওই এটা লিখে বাই মোহনা লিখলেই চলে আসবে, মোহনাস রেসিপি বিডি আর কি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। ওকে, সবাই একটু দেখেন। আচ্ছা ঠিক আছে আপু। সমস্যা নেই, দেখবো। Okay.
যদি আস্তে আস্তে ধীরে ধীরে পারতাম না। সবাই আসছেন? জি ভাইয়া আছি আমি। আচ্ছা, আমরা ছিলাম কালার ওভারলেতে। তো কালার ওভারলেতে বললাম আপনি এখান থেকে যে একটা কালার দিবেন, ওই কালার এইখান থেকে যদি একবার কালার অ্যাপ্লাই করে দেন, তারপরে কিন্তু আর ওই কালারটা অ্যাপ্লাই হবে না। দেখেন আমি এখান থেকে কালার দিচ্ছি, এই যে কালার ওভারলে কালার দিচ্ছি, কালার দিয়েছি এখানে ব্লু, কিন্তু কালারটা আসে নাই। ওকে দেওয়ার পরেও দেখেন আসে নাই। না আসার কারণটা কি? এখান থেকে দেখেন ইফেক্টটা আমি হাইড করে রাখছি, দেখছেন? এই যে এখন কিন্তু চলে আসছে। সো বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, এরপরে আমরা যেটা পাচ্ছি, এর পরের অপশনটাতে আমরা পাচ্ছি আমার কিছু স্ট্রাকচারাল কিছু চেঞ্জ পাবো আমরা। এইটা কিভাবে কাজ করবে? স্টার্টিং এটা কাজ করবে প্রথমত আপনি কোন কালারের উপরে কোন মুডের উপর কাজ করতেছেন। এখানে যদি আমি নর্মালি দেওয়া আছে মাল্টিপ্লাই, নর্মাল দিলাম। নর্মাল দেওয়ার পরে আমি যদি অপাসিটিটা যদি কমাই দিই, ভ্যানিশ, কিছুই নাই। অপাসিটিটা যদি ধীরে ধীরে বাড়াই, বাড়ানোর পরে আমি যদি অ্যাঙ্গেল দিই, কিছু পরিবর্তন দেখতে পান। এই যে এইখানে পরিবর্তনটা দেখতে পান লেয়ার স্টাইলে। জি এখান থেকে কিন্তু আমাকে দেখাই দিচ্ছে। আমি যদি অপাসিটিটা বাড়াই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এই যে দেখেন অপাসিটি বাড়াইলে পরে আরো ভালোভাবে বুঝতে পারবো। তারপরে ডিসটেন্স যদি বাড়াই, এই যে দেখেন ডিসটেন্স বাড়ালে আরো ক্লিয়ার, আমি আরো
স্পষ্ট বুঝতে পারছি আমার এখানে পরিবর্তনটা কি টাইপের। এই যে দেখেন পরিবর্তনের টাইপটা আমি বুঝতে পারছি। সাইজটা যদি বাড়াইতে চাই, এই যে দেখেন সাইজটা যদি একবার 0 দিই, দেন আমি যদি ধীরে ধীরে ব্লার করি, তাহলে কি আমার আমার মনে হয় না আর বুঝতে কারোর প্রবলেম হচ্ছে এর পরেও, তাই না? এখন আপনি চাইলে এখান থেকে এই যে আমরা যে কন্ট্রোলটা আগেও পেয়েছি এখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমি যদি এটাকে এই যে নিচের দিকে নিয়ে আসি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, এই যে ক্লিয়ার কি সবাই? আর ম্যাপিং নিয়ে আমি আরো আলোচনা করব যখন এই যে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্টে ম্যাপিং আমরা পাবো, তখন আমি এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করব, ঠিক আছে? ম্যাপিং নিয়ে আরো অনেক কিছু বলার আছে, এটাকে আসলে অনেক বড় একটা ব্যাপার, এখন আজকে বলবো না, আজকে জাস্ট যতটুকু দেখাচ্ছি ততটুকুই আপনারা একটু ক্যাপচার করার চেষ্টা করেন, তাহলে বেটার হবে, ঠিক আছে? আর ব্লেন্ড মোড এখান থেকে আপনারা এই যে অপশনগুলো একটু চেঞ্জ করে দেখবেন কোনটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তাহলে আপনাদের কাজগুলো কি হবে, কোয়ালিটিফুল হবে। দেখি এখানে একটা ছোট্ট একটা পরিবর্তন নিয়ে আসি। এই সাপোজ এই দিলাম, আর এখানে আসার পরে এটাকে যদি আমি হোয়াইট দিই বা এই কালারই দিই, যদি দিই, এটাকে যদি বাড়াই দিই, এটাকে একটু বাড়াই দিব, এই যে সাপোজ এইভাবে না, আচ্ছা এখানে যদি হোয়াইট কালার দিতাম, হোয়াইট কালার দিয়ে যদি এটাকে যদি একবার কমাই দিতাম, দেখেন অ্যাপ্লাই করা যাবে না এই টাইপের কিছু। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইল, যেমন আমি দেখেন এই জিনিসটাই একটা সুন্দর একটা অ্যাপ্লাই করে দেখাই আপনাদেরকে, জানি না কতটুকু সুন্দর হবে, চেষ্টা করতে তো দোষ নাই। এখানে আমি চাচ্ছি কালারটাকে এই টাইপের একটা কালার দিলাম, এই যে একটা মিষ্টি একটা কালার দিলাম। এরপরে এখানে এইটা দেখেন কত সুন্দরভাবে অ্যাপ্লাই হবে। সেটিং এটা আমি সাইজটাকে জাস্ট সামান্য পরিমাণ দিলাম, আর অ্যাঙ্গেলটাকে আমি যদি ঘুরাই দিই, এই যে অ্যাঙ্গেলটাকে ঘুরাই দিচ্ছি, আর একটু মাইনাস করে দিলাম, এই যে এটাকে মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে এখন এইখান থেকে যদি আমি চাই আমার স্টাইলটাকে চেঞ্জ করতে, এই যে দেখেন স্টাইলটাকে চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি আরো সহজ না? আবার দেখাচ্ছি, ওয়েট, আমি এখান থেকে কালার দিচ্ছি একটা ব্লু, দেন এখানে যে মানগুলো দেওয়া আছে, এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো একটু কমাই দিচ্ছি, এই যে দেখেন কমাই দিচ্ছি, দেখেন টেক্সটের মধ্যে একটা দারুণ একটা পরিবর্তন আসতেছে না? দেখতে পাচ্ছেন কি? এই যে হ্যাঁ ভাইয়া, টেক্সটের মধ্যে কিন্তু একটা ভালো একটা পরিবর্তন আসছে, এই যে দেখেন এখান থেকে আমি যদি এটাকে এইভাবে রাখি, সাপোজ এইভাবে রাখলাম, রাখার পরে আমি চাচ্ছি এটাকে একটু চেঞ্জ করতে, এটাকে যদি হোয়াইট কালার দেই, হোয়াইট না দিয়ে একটু সামান্য পরিমাণে ব্লু দিলাম, এই যে হ্যাঁ এটাকে এইবার অপাসিটি একটু কমাই দিই, দেখেন চেঞ্জ, তাই না? এটাকে যদি আরো চেঞ্জ করতে চাই, এখানে যদি আমি কালারটা চেঞ্জ করি ব্লু, পুরো শিমারি এফেক্ট আসছে, দেখেন আরো পরিবর্তন আসছে না? সো বুঝতে পারছেন কি প্রসেসগুলো সবাই? কাজগুলো কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা দেখেন এখানে আপনি চাইলে আমি রেড দিচ্ছি, এই যে রেড দিয়ে দেখেন এটাকে পরিবর্তন নিয়ে আসা সম্ভব। তো এটার বাইরে আমি কালার ওভারলেটা, এটা চেঞ্জ হওয়ার কারণ কি ভাইয়া? জি 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 রেডটা যখন দেন তখন কিন্তু শেপটা অন্যরকম হয়ে যাচ্ছে, কিন্তু আপনি অন্য কালারগুলো দেখেন তখন গুটি গুটি হচ্ছে।
না না না, গুটি গুটি তো হচ্ছে না, এই যে এখানে মুড থেকে, এই যে মুড থেকে, এই যে মুডের উপর ডিপেন্ড করে কোন মুডটা দিচ্ছেন, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ওকে, আর এখানে আমি এটা তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পরে আমি যাচ্ছি ইনার গ্লো। ইনার গ্লোটা কিভাবে কাজ করছে, এটা আমি যদি ব্ল্যাক দেই, ব্ল্যাক দেওয়ার পরে এটার সাইজটা আমি ছোট করে নিলাম। এই যে দেখেন আমরা শ্যাডো নিয়ে কাজ করছি, আর এই শ্যাডোটা কাজ করবে কিভাবে, এই যে এখানে দেখেন, এইখানে পরিবর্তনটা ভালোভাবে বুঝতে পারবেন। ভিতরের দিকে যদি কখনো শ্যাডো নিয়ে কাজ করতে চান তখন এটা অ্যাপ্লাই করতে পারেন, ইনার গ্লো। সাইজটা একটু যদি বাড়াই দেই, এই যে দেখেন ভিতরের দিকে শ্যাডো। অপাসিটি যদি আমি বাড়াই দেই আরো ভালোভাবে বুঝতে পারছি। অপাসিটি যদি ধীরে ধীরে কমাই দেই, এই যে দেখেন পরিবর্তনটা কিভাবে আসছে। যদি চাই শ্যাডোর মধ্যে নয়েজ দিতে, পসিবল, তাই না? ক্লিয়ার কি? জি ভাই। এই যে দেখেন আরো কত টাইপের পরিবর্তন আছে। সাইজ এখান থেকে ছোট বড় করতে পারছি, এই যে দেখেন সামান্য পরিমাণে সাইজ রাখলাম, রাখার পরে এখান থেকে রেঞ্জ, এই যে রেঞ্জ কমাতে পারছি, বাড়াতে পারছি। জিটারের মান, এই যে জিটারের মানটা খুবই সামান্য পরিমাণে চেঞ্জ হয়, যেটা আসলে চোখেই ধরা পড়ে না। এরপরে ইনার গ্লোর পরে আমি যাচ্ছি ইনার শ্যাডো। এই যে এবার যদি আমি সাইজটা বাড়াই, দেখেন একটা শ্যাডো আসছে, কিন্তু আমি শ্যাডোটা হয়তো বা দেখতে পাচ্ছি না, আমরা শ্যাডোটা দেখতে পাচ্ছি না। এইখানে দেখেন শ্যাডোটা কিভাবে কাজ করে। অ্যাঙ্গেল যদি দেই, বা আমি যদি কিবোর্ড থেকে যদি এই যে এইভাবে টেনে যদি দেই, তাহলে দেখেন আমি কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। এই যে দেখেন সামান্য পরিমাণে সাইজটা যদি কমাই দেই, কমানোর পরে এটাকে যদি এখন মুভ করি, এই যে দেখেন দেখতে পাচ্ছেন, তাহলে শ্যাডো শুধু বাইরে না, ভিতর থেকেও শ্যাডো দেওয়া পসিবল। দেখেন একটা 3D একটা ব্যাপার চলে আসছে না? ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। এখান থেকে আরো বিভিন্ন পরিবর্তন আপনি নিয়ে আসতে পারবেন। এরপরে স্ট্রোক নিয়ে তো আমি আপনাদেরকে আগেই বলছি, এটা নিয়ে আর বলার কিছু নাই। এরপর অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, আমাদের অনেক ইম্পর্টেন্ট পার্ট। কালারটা এখানে চেঞ্জ করি ফার্স্টে, এই একটা কালার দিলাম। আচ্ছা এইটাই না, এটা বন্ধ থাকে আপাতত এইখান থেকে আমরা শুরু করি, এইটাতে যাই, কেমন? কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, আর এই ইফেক্টগুলো সবই তুলে দেই, আপাতত আমাদের দরকার নাই। এখন আমরা যাব ব্লেন্ডিং অপশন। প্রতিটা অপশনই ছিল ছোট সহজ, ব্লেন্ডিং অপশনটা একটু জটিল, এই জন্য আমি এটা সবার শেষে রাখছি, এই জন্য আমি নিচ থেকে শুরু করছি। ব্লেন্ডিং অপশনে আসলাম, ব্লেন্ডিং অপশনে আসার পরেই আমি এখানে কি কি পাচ্ছি, এখানে ফার্স্টে পাচ্ছি অপাসিটি, ফিল কালার, তাই না? এই যে ব্লেন্ডিং মোড, অপাসিটি, তারপরে ফিল অপাসিটি। যেহেতু আমার স্টক কালার নাই, সো আমাদের এটা সেইভাবে কাজ করছে না। এরপরে যে পাচ্ছি ভিভেল অ্যান্ড অ্যাম্বোস, ক্লিক করছি। ক্লিক করার পরেই এখানে দেখেন একটা 3Dর মতো ব্যাপার চলে আসছে, দেখছেন উপরে নিচে? জি ভাইয়া। যদি সাইজটা বাড়াই তাহলে আমার মনে হয় আমরা আর একটু ভালোভাবে বুঝতে পারছি, তাই না? আর একটু ভালোভাবে বুঝতে পারছি কি এখন? জি ভাইয়া। ওকে, একটা কথা মনে রাখবেন, এইটা যে 3D হয়েছে, 3D যে কোনো 3D ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে হাইলাইটের উপরে আর একটা হচ্ছে শ্যাডোর উপরে। এইটাকে দেখেন হাইলাইট করছে, ফুটে উঠছে, এটাকে শ্যাডো করছে, ফুটে উঠছে। ক্লিয়ার কি সবাই? জি ভাই। হাইলাইট এবং শ্যাডো এই দুটো জিনিসের উপরেই পুরো জিনিসটা ডিপেন্ড করে। এখন এখানে আমি যাচ্ছি ডিপটা কতটুকু বাড়াবো। ডিপ এই যে এখান থেকে আমি যদি বাড়াই, মানে গভীরতা যেটা, এই যে দেখেন বাড়াই দিচ্ছি, তাহলে এখন কি দেখেন তো আরেকটু রিয়েলিস্টিক মনে হচ্ছে না? একেবারে পারফেক্ট একটা 3D শেপ মনে হচ্ছে কি? মনে হচ্ছে চকলেট। হ্যাঁ, এই জন্য আমি এই কালারটা নিয়েছি। বুঝতেছেন কি সবাই? হ্যালো,
জি ভাইয়া। ওকে, তো এখন এটাকে আরো কিছু চেঞ্জ নিয়ে আসা সম্ভব। ইনার বিভেল দেওয়া আছে, এখানে আছে আউটার বিভেল, এই যে দেখেন বাইরের দিকে কাজ করতেছে। তারপরে অ্যাম্বুশ দেওয়া আছে, মানে ভিতরে বাইরে দুই দিকেই কাজ করতেছে। তারপরে আপনি আরো যে অপশনগুলো আছে আপনি দেখতে পারেন। তো আপাতত এখন এগুলো দরকার নাই, আমি আপাতত ইনার বিভেল নিয়ে কাজ করছি। ইনার বিভেল নিয়ে কাজ করার পরে এখান থেকে ডিরেকশন এটা দেওয়া আছে আপে, যদি ডাউন দেই দেখেন ডাউন ডাউন দিকে নিচের দিকে কাজ করছে। আর সাইজ তো আগেই বলছি প্রতিটা জায়গাতেই সেম অপশন পাবো। এই যে দেখেন সাইজটা আমি ছোট বড় করতে পারছি, এই যে সাইজটা আমি এতটুকু রাখতে পারি, সফটেন আমি বাড়াইতে পারি। এই যে দেখেন এখন কিন্তু একটা যদি জুম করি, জুম করলে দেখেন এখানে কিন্তু একটু মানে ফিনিশিংটা কিন্তু বেটার না, তাই না? দেখতেছেন না একটা ব্যাপার আছে এখানে, কি মোস্টিং ব্যাপারটা কাজ করতেছে? করে নাই কিন্তু। সফটেনটা যদি বাড়াই দেই, এই যে দেখেন আরো বেটার ফিনিশিং না, স্মুথ না আরো? ওকে, তো এখান থেকে আমরা এইটাও পাচ্ছি। এরপরে এখানে এই যে শ্যাডিং এর অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি যদি এটাকে যদি চেঞ্জ করি, এই যে দেখেন এটাকে যদি চেঞ্জ করি, এই যে এখানে চেঞ্জ করছি, এই যে চেঞ্জ করছি, দেখেন শ্যাডোটা আমি কোন দিকে দিতে চাই সেটা আমি চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছেন? ওকে, দেন গ্লোস কন্ট্রোল, এই যে এইটা তো আমরা সব জায়গাতে পাচ্ছি, তাই না? তো এটা এখানেও একটা ভালো একটা ভূমিকা রাখে। এটা যদি আপনি বুঝে বুঝে করতে পারেন তাহলে ভালোভাবে ভালো কিছু একটা বের করে নিয়ে আসা সম্ভব। এরপরে যেটা বললাম হাইলাইট মোড, আপনি হাইলাইট কতটুকু করতে চান? হাইলাইট আমি করতেই চাই না, তাহলে দেখেন আমার একটা শ্যাডোই থাকে না। আমি যদি শ্যাডো না রাখি, দেখেন এটা কিছুই না। যখন হালকা পরিমাণে শ্যাডো দিচ্ছি, সামান্য পরিমাণে লাইট দিচ্ছি, তখনই এটা কি, এটা একটা পারফেক্ট 3D বলা যেতে পারে। ক্লিয়ার কি সবাই? জি ভাইয়া। এইটুকুই হলো মেইন। এরপরে আপনি পাচ্ছেন কন্ট্রোল, এই যে অপশনটা আমরা এই যে আগেই পেয়েছি, এই যে কন্ট্রোল, সেই অপশনটাকে এখানে আবার ভিন্নভাবে দেওয়া আছে রেঞ্জের মাধ্যমে বিভিন্নভাবে। এই যে এটাকে সাপোজ এইখানে দিলাম, আর এটাকে এই ডিলিট করে দিলাম, এটাকে এই ডিলিট করে দিলাম। এরপরে এই যে দেখেন, দেখছেন একটা জায়গাতে গেলে শ্যাডো চলে যাচ্ছে, আর একটা জায়গা থেকে আসলে কি শ্যাডো আমাকে দিচ্ছে আরো। ঠিক আছে, তো এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আরো ডিটেলসে যাব। তারপরে এখানে টেক্সট চলে যাচ্ছি, এই অপশনটা আমরা পেয়েছি। এটা কি আপনার এই শেপের মধ্যে যদি কোনো প্যাটার্ন নিয়ে কাজ করতে চান, আগের প্যাটার্ন আর এই প্যাটার্নের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, আগেই বলে দিচ্ছি। অনেকে বলবেন যে ভাই কি তফাৎ, আমি তো এটাই বুঝলাম না। দেখেন এই প্যাটার্নটা যখন নিচ্ছি, প্যাটার্ন নিয়ে আমি যদি আমি স্কেল করছি, এটাকে আমি ইচ্ছে করে ছোট করে দিতে পারি, আবার বড় করে দিতে পারছি। আমি এটা ডিপ বাড়াইতেও পারি, কমাইতেও পারি। এই যে দেখেন ডিপটা বাড়াই দিচ্ছি, কমাই দিচ্ছি, সেটাও পসিবল, তাই না? তো দুইটা একটু দেখবেন, দুইটার মধ্যে মোটামুটি ভালো পরিবর্তন আছে। আর এরপরে আমি বিভেলের এই অপশনগুলো তুলে নিলাম। এখানে দেখেন সবার উপরে একটা অপশন আছে স্টাইল, এই যে দেখেন আপনি এখানে ডিফল্ট কিছু স্টাইল পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু স্টাইল পেয়ে যাচ্ছেন, সুন্দর না? এই যে দেখেন এগুলো হয়তো অনেকে খুঁজে নিয়ে আসবেন গুগল থেকে, কিন্তু আমরা এখানে অটো পেয়ে যাচ্ছি, যেগুলো আপনি টেক্সট ইমেজ শেপের উপরে দিতে পারবেন। এই যে দেখেন সুন্দর। এইখানে ছাড়াও এর বাহিরেও এই অপশনগুলো দেওয়া আছে। উইন্ডো থেকে আমরা যদি এই যে স্টাইলে আসি, এই যে দেখেন এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, দেখছেন? প্রতিটা অপশনেই আপনি কাজ করতে পারবেন। তবে আমি বলবো যে এখান থেকে না নিয়ে এখান থেকে নেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। অপশনগুলো কি বেশি কঠিন ছিল? না ভাইয়া, মজা পাইছেন? সত্যি মজা পাইছেন? ভাইয়া এখন করলে বোঝা যাবে, এখন তো কিছু মাথার উপর দিয়ে গেছে, কিছু মাথার ভিতর দিয়ে গেছে। আচ্ছা, আরো কিছু মজার জিনিস দেখাই। জি জি।
আরো দেখাবো নাকি এটুকুই থাকবে বলেন? জি দেখি। মনে হয় এতটুকু থাকলে ভালো হয়। এটুকু থাকলেই ভালো হয়। আচ্ছা এখানে আপনারা কিন্তু কন্টেস্ট করতে হবে। আমি কিন্তু মানে তাদের প্রতি খুব মানে আমার খুব ভালো লাগা থাকে যারা প্রচুর পরিমাণে কন্টেস্ট করে। যেমন আপনাদের মধ্যে একরাম অনেক কন্টেস্ট করছে, একরাম করে, শাকিল করে, সবাই করবে, ঠিক আছে? তাহলে ভালো হবে, মানে ভালো কিছু বের করে নিয়ে আসা যাবে, ঠিক আছে? কিন্তু ওখানে যা সাবমিট করে সবাই অনেক ভালো কাজ দেয়, ওদের কাছে নিজেদের বিগিনের কাজ দিতে কেমন জানি লাগে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাদেরও ভালো হয়ে যাবে। আজকে যারা ভালো করছে তারা কোনো ভালো দেয় না ওখানে। আচ্ছা আমার এখানে এই চৈতি সরকার আছেন? চৈতি সরকার কথাই বলতেছে না, নাই না? আচ্ছা আচ্ছা ভাইয়া, ওখানে কন্টেস্টে ধরেন আমি করলাম অনেকগুলো, তো যে যারা মানে বায়ার আর কি, তো ওনারা যদি আমাকে নেগেটিভ বা ওই যে মার্ক দেয় তাহলে আমার কি প্রবলেম হবে? যে কন্টেস্ট যেখানে করবেন সেখানেই শেষ। ও আচ্ছা, প্রবলেম হবে কখন? সাপোজ আপনি কন্টেস্ট উইন করছেন, কন্টেস্ট উইন করার পরে আপনার ক্লায়েন্টকে দেওয়ার কথা ছিল একটা জিনিস, আপনি তখন কথা দিয়ে কথা রাখেন নাই, তখন ক্লায়েন্ট আপনাকে ওখানে একটা ব্যাড রিভিউ দিতে পারে, যেমন ফাইবারে পান, ওইটা ব্যাড। হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি একবার পান তাহলে পরে নেক্সট টাইমে কন্টেস্ট উইন করার আগে যদি কেউ এসে দেখে যে হ্যাঁ আপনি তো কথা দিয়ে কথা রাখেন না, তখন আপনাকে আর কন্টেস্ট হোল্ডার উইন করাবে না, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আপনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল কেমন আছে সবার? আপনারা কি কেউ উদ্যোক্তা হতে চান ফিউচারে? এমন কেউ আছেন? আছেন দুই একজন, এখনো আছেন আমি জানি, মানে জি ভাইয়া, বিজনেস করতে। জি ভাইয়া। উদ্যোক্তা হতে চাইলে কিছু গুণ থাকা দরকার। আমি আপনাদেরকে হেল্প করব, যদি আপনারা কেউ উদ্যোক্তা হতে চান আমি আপনাকে সব রকম হেল্প করব। তবে উদ্যোক্তা হতে হলে সবার আগে যে একটা জিনিস দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। মানুষের সাথে কথা বলার মতো একটা স্কিল, ভালো লাগা, মানুষের সাথে অল্প টাইমে কি মিশে যাওয়া। কারণ যখন বিজনেস করবেন তখন আপনাকে আপার লেভেলের লোকের সাথে কথা বলতে হবে, লো লেভেলের লোকের সাথেও কথা বলতে হবে। তো কমিউনিকেশন স্কিলে না শুধু কনভিন্স পাওয়ারও থাকতে হবে আপনার। তো কনভিন্স পাওয়ার বলতে কি বুঝেন আপনারা? মানে কি বুঝি আমরা, সরি, যে যেমনটা বুঝেন। কথার মাধ্যমে কাউকে আমার প্রতি আকৃষ্ট করা অথবা আমার প্রোডাক্ট, আমি যেটা নিয়ে কথা বলতেছি এটা প্রতি ঝুঁকানো। ঠিক আছে। আচ্ছা এই আমার ক্লাসে এমন কেউ কি আছেন যে ভাইয়া হালকা পাতলা তেল মারা? আচ্ছা আমি বলছি, আমার এই ক্লাসে কি এমন কেউ আছেন যার ক্লাস সাপোজ বেলা 2টাতে শেষ এবং বাড়িতে রাত 8টার সময় আসছেন এবং মায়ের খান নাই, এমন কেউ আছেন? স্কুল শেষ হয়েছে বেলা 12টা বা 2টার দিকে, স্কুলে আসছেন রাত 8টা 9টার দিকে, স্কুল থেকে আসছেন এবং মায়ের খান নাই আব্বা আম্মার হাতে, এমন কেউ কি আছেন? আমি সন্ধ্যার আগে সবসময় বাসায় ফিরতাম। না আপনি তাহলে লিস্ট থেকে বাদ। ভাই ছাড়ি খেয়েছি প্রচুর। না না না, আসছেন এবং মায়ের খান নাই। এই কবরিয়া আপনি খাইছেন? না ভাইয়া, আমি অবশ্য একটাই মেয়ে, তো যাই বলতাম সেটাই শুনতাম। বাবা আসেন কিনা যে দেরি করে আসছেন এবং মায়ের খান নাই? ভাইয়া মার তো খান, কিন্তু ওটা তো কোনো কারণ ছিল ওই জন্য মানে নাই। হ্যাঁ রিজন বলছি কি জন্য দেরিতে আসছি বাসায়। কিন্তু আপনি পুরোটাই ঘুরছেন, হয় শহরে ঘুরছেন, না হয় কোনো জায়গাতে আড্ডা দিছেন এবং মায়ের খান নাই। সবাই মার খাইছে। সবাই মার খাইছেন, তার মানে আপনারা কনভিন্স করতে ব্যর্থ। আপনারা আপনার আব্বা আম্মাকে কনভিন্স করতে ব্যর্থ হয়েছেন। আমার কথা কি ক্লিয়ার? আপনার কনভিন্স পাওয়ার বলতে এখানে এটাও করতে হবে যে এটা একটা কনভিন্সের মধ্যে পড়ে না, সহজভাবে বুঝেন, পড়ে তো, তাই না? না ভাই সত্য কথা বলার পর মানে নাই, কিন্তু যদি লুকাই তাহলে মারতো। না আপনি লিস্টের মাঝামাঝি আছেন পুরোপুরি, আমি আপনাকে দিতে পারি নাই।
আসলে দেখেন কনভেন্স বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে বড় কথাকে ছোট করে বলা। একটা জিনিস অনেকভাবে বলা যায়। এখন সবার কিন্তু অতটা সময় নেই। আপনি যখন একটা বিজনেস করবেন সবার কিন্তু অত সময় নেই আপনার কথা এত শুনবে, ডিটেলস পড়বে, আপনার রচনা শুনবে। আসে সবাই ওই যে বলে না থ্রি ইডিয়টস এর মধ্যে যে আরে ভাই কেহনা কে চাতে হো, বলে না? তো কেন বলে? সময় নেই, এত কিছু শুনতে চায় না, তাই না? তো চেষ্টা করবেন সবাই কোনো বড় কথাকে ছোট করে বলা। একটা কথা অনেকভাবে বলা যায়। একজন দেখবেন যে একটা কথা বলতে 2 মিনিট সময় নিচ্ছে, আরেকজন সময় নিচ্ছে 30 সেকেন্ড। তো আপনি যদি 30 সেকেন্ডে 2 মিনিটের কাজটা যদি বুঝে যান, 2 মিনিটের দরকার আছে, আপনার সময়টা নষ্ট না। আপনারা ইউটিউবে কিভাবে টিউটোরিয়াল সার্চ দেন আমি জানি না। আমার যদি কোনো প্রবলেম হয়, আমি যদি কোনো কিছু সার্চ দিই, তা আমি সবচেয়ে দেখি যে কোন ভিডিওটা সবচেয়ে সহজ না ছোট, কোন ভিডিওটা ছোট। 5 মিনিট 8 মিনিটের ভিডিও আমার প্রয়োজনই নাই। যদি আমি 1.5 মিনিটের ভিডিও পাই, কেন আমি যাব? কারণ 1.5 মিনিটে তো প্রবলেম সলভই দেখাইছে, সেটা যেভাবেই দেখায়। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, আমি আপনাদেরকে মনে হয় সেকেন্ড ক্লাসে বলছিলাম যে আমার হোমওয়ার্ক করতে করতে কেউ প্লিজ অসুস্থ হবেন না। আচ্ছা, আমার এই ক্লাসে এমন কেউ কি আছেন যার আজকে 2য় নম্বর ক্লাস? এমন কেউ কি জয়েন করছেন? নাই না? আচ্ছা, তো প্রবলেম আমি বলছিলাম যে আমার কাজ করতে করতে কেউ প্লিজ অসুস্থ হবেন না। কেন? কারণ আপনার সুস্থ থাকাটা দরকার। আর আমি মাঝে মধ্যে এমন কিছু প্রবলেমও আপনাদেরকে দেই সলভ করতে, আমি জানি এটা পারবেন না আপনারা, আমি নিজে জেনে দেই এবং দিব আরো সামনে। কিন্তু কেন দিব? আমি মাঝে মধ্যে কিছু প্রবলেম এমনও দিছি আমার স্টুডেন্টকে, দিয়ে বলছি যে এটা সমাধান থাকতেও পারে নাও থাকতে পারে। মানে এটা আপনারা যেরকম ভাবে ভাবছেন, আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিলাম এবং এটা থাকতেও পারে নাও থাকতে পারে। এটা বলার পর ওই ব্যাচে ছিল 30 জন। 30 জনের মধ্যে প্রথমে 15 জন ট্রাই করে নাই, আর 10 জন ছিল 2-1 বার ট্রাই করছে, পারে নাই। আর 5 জন ভাবছে যে ভাইয়া যেহেতু বলছে কোন না কোনো উপায় আছে, আমি আজকে সারা রাত এটার পিছনে লেগে থাকি। তো আমি কিন্তু চাই না যে আপনারা সবাই প্রবলেম সলভ করেন, না, চাই সবাই সলভ করেন, কিন্তু সলভ যে করতেই হবে আমি এটা চাই না। আমি চাই দেখতে যে আপনারা কয়জন প্রবলেমের সাথে লেগে আছেন কে কে, সলভ করার দরকার নেই, লেগে আছেন কে কে, চেষ্টা করতেছেন কে কে। আর এখন এমন কি নাই, কি আছে যেটা গুগলে নাই? আপনি একটা ডিম ভাজবেন কিভাবে সেইটা থেকে শুরু করে একটা প্লেন কিভাবে উড়াবেন সব গুগলে পাওয়া যাচ্ছে, তাই না? তাহলে লাইফটা অনেক সহজ হয়ে গেছে না? ভাইয়া লাইফটা সহজ করে নাই, ক্রিটিক্যাল করছে আরো বেশি। কেমন ক্রিটিক্যাল করছে আপনার কাছে বলেন? ভাইয়া কিছু হইলে আমরা এখন গুগলের উপরে নির্ভরশীল করি। আগে তো আমরা হচ্ছে কোন টিচারের কাছে যাইতাম, আরো যারা পারদর্শী তাদের কাছে যাইতাম, কিন্তু এখন কিছু হইলেই আমরা আচ্ছা, গুগলের যাদের পক্ষে নির্ভরশীল। সম্ভব ক্যামেরাটা অন করেন, আপনাদের দিকে একটু তাকায় কথা বলি, যাদের পক্ষে সম্ভব। আমি ইমামের কথার উত্তরটা দিচ্ছি। আচ্ছা, ক্যামেরা অন করছে ইমাম হোসেন ভাই। আচ্ছা, আপনি দুইটাতে অন ওপেন থাকেন, একটা ক্যামেরা একটা পিসিতে? আচ্ছা আচ্ছা ভাইয়া ক্যামেরা হচ্ছে মোবাইলে হেডফোন ইউজ করে শুনি তো, আর কম্পিউটারে হেডফোনটা ঠিক অনেক আছে, বড়। আমি নেক্সট ক্লাসে আমি যদি পারি ক্যামেরা অন করব। আচ্ছা শুনেন, আমি আপনার কথার উত্তরটা দেই। আপনি যেটা বললেন না যে আগে স্যারদের কাছে যাইতাম, তো এখন এই জিনিসটা না স্যার আমাদেরকে মিনিমাম 6-7 বছর আগে বলছে যে এখন নলেজটা শেয়ারিং নলেজ কেমন, যে স্যারই বলতেছে যে আশিক আপনি এখন গুগল করতেছেন, ইউটিউব করতেছেন, আমি আজকে যে টপিকসটা পড়াবো আমার আগে আপনি এটা নিয়ে রিসার্চ করতেছেন, আপনি আমার চেয়ে বেশি জানেন, আপনি আমার চেয়ে বড় বড় টিচার থেকে শিখে আসতেছেন। সো এখনকার নলেজটা এমন, আমি আপনাকে শেখাতে আসছি, আমি যেমন আপনাকে শেখাবো, এবং আপনি যে আমার থেকে শিখতে আসছেন আপনার থেকে আমিও শিখবো। এখন কিন্তু নলেজটা এমন শেয়ারিং নলেজ, সিরিয়াসলি। এবং আমি জানি না, আমার এমন হয়েছেও, কিন্তু আমার স্টুডেন্টরা আমার চেয়ে বেশি জানে, অনেক স্টুডেন্ট আছে।
অনেকের থেকে আমি এখনো শিখি। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে বলি নাই, আমি নিজেও একজন গ্রাফিক্সেরই স্টুডেন্ট। এখনো কিন্তু নতুন কিছু না কিছু শিখি, রেগুলার কিছু না কিছু শিখি। সো এগুলো না ঘাবড়ানোর কিছু নাই যে আগে এক্সপার্টদের কাছে যেতাম। হ্যাঁ, ওনারাও তো এক্সপার্ট, তাই না? আপনি একটা জিনিস নিয়ে লেগে থাকেন, ওই জিনিসে আপনি এক্সপার্ট হবেন, কেন হবেন না? অবশ্যই হবেন। এটা তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে। মানে যারা এক্সপার্ট তারাও তো আমাদের মতন এক সময় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তারাও এখন এক্সপার্ট হইছে। তো আমরা লেগে থাকলে 2-4-6 মাস পরে আমরা তো হব। হ্যাঁ, হবেন ভাইয়া অবশ্যই। কি ধরনের বিজনেসের জন্য আপনি উদ্যোক্তার কথা বলছিলেন ভাইয়া? সেটা যে কোনো বিজনেস হতে পারে। না, আমি যেটা বললাম এটা সব বিজনেসে আপনার লাগবে। আপনার কনভিন্স পাওয়ার না থাকলে আপনি আপনার ওটা ভুল, ওটা আপনার সিদ্ধান্তই ভুল। আপনি একজন বিজনেসম্যান হবেন যদি 2-4 জনের সাথে কথা বলে আপনার ভালো না লাগে। আপনি যদি মুড অফ টাইপের থাকেন, গম্ভীর টাইপের থাকেন, আপনি কখনো বিজনেস করতে পারবেন না। আপনার জন্য চাকরি বেটার। একটা কোণায় মানে একটা জায়গায় বসে থাকবেন এবং যা দিবে তাই করে দিবেন, শেষ। এটাই বেটার আপনার জন্য, তাই না? তাহলে আপনি যদি বিজনেস করেন, আপনার সাথে যদি 2-4 জন কথাই না বলতে পারে, কথা বলে যদি ভালোই না লাগে, আপনার কাছে তো আসবেই না। বলবে যে কবরী রায়ের খুব মানে কি বলে, হ্যাঁ কবরী রায়ের খুব মানে কি বলে, খুব ভাব, রাগী রাগী। হ্যাঁ খুব রাগী, এত ভাব, এত বড় একটা বিজনেস এর জন্য কথাই বলা যায় না তার সাথে। কিন্তু আপনি কিন্তু আসলে ভিতরে অনেক সফট, কিন্তু এটা কিন্তু কেউ দেখবে না, এটা কেউ বলবেও না, বুঝবেও না, তাই না? ওকে, তো আচ্ছা ভাইয়া, আমার একটু একটা কোশ্চেন ছিল এই টপিকের বাইরে। আমার ফাইবার অ্যাকাউন্টে গতকাল রাত্রি 2টার সময় মেসেজ আসছে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করতে বলছে। তো আমি প্রসেস ফলো করতে গেলাম, তো ওখানে সেলফি দিতে হবে আর আমি ডকুমেন্টস দিব একটা। আচ্ছা, আমার এই পাশে অনেক নয়েজ হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন ভাইয়া হ্যাঁ কথা? বুঝতে পারছি। আচ্ছা, তো আমি হচ্ছে আমার এনআইডি কার্ডের যে এটা আসলে 2014 এ করা আর কি, তো ছবির সাথে এখনকার আসলে মিলছে না খুব বেশি। তো আমি হচ্ছে পাসপোর্টটা দিলে কি হবে? আরে কি বলেন, পাসপোর্ট থাকলে অবশ্যই আগে পাসপোর্ট দিবেন। ইন্টারন্যাশনাল ও মার্কেট আচ্ছা। প্লেসে এনআইডির চেয়ে পাসপোর্টের গুরুত্ব সবসময় বেশি। কারণ না, আপনার আমি এনআইডি ওখানে কার্ডের পুরো কোনো প্রসেস ডকুমেন্টই নাই, এনআইডি কার্ডের কোনো ডকুমেন্টই নাই। বাংলাদেশের এনআইডি কার্ডের যে আছে ঠিক আছে, ইটস গুড, বাট পাসপোর্টে কত ইনফরমেশন থাকে না, পাসপোর্ট অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি পাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে করে ফেলি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, ঠিক আছে? যেগুলো দেখাইছি এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর কন্টেস্ট 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 সবার কিন্তু মিনিমাম 2-3টা করে কন্টেস্ট দেখতে চাই, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে ফেসবুক কভার ফটো এবং কি বলে এবং সোশ্যাল মিডিয়া ব্যানারে যাব। কিন্তু যদি দেখি যে আপনারা কন্টেস্ট তেমন কেউই করেন নাই, শুধু একরাম করছে আর দেখি যে রাহুল করছে, তাহলে কিন্তু আমি যাব না। আমি দেখতে চাই মিনিমাম 20 জন কন্টেস্ট করছে এবং 2-3টা করে, তবে আগাবো, ঠিক আছে? ওকে, আর শামীম দেরি করে জয়েন করছেন। হ্যাঁ কামরুজ্জামান ভাই কিছু বলছেন? না ভাই বললাম ঠিক আছে। ওকে, আপনিও দেরি করে জয়েন করেন। আপনি কি ব্যস্ত থাকেন নাকি সকালে, না ঘুম থেকে উঠতে কষ্ট হয়? আমি না না জি ভাই। কামরুজ্জামান ভাই, ঘুম থেকে উঠতে কষ্ট হয়? না ভাই, কয়টায় ঘুমান? 2টা-3টায়। 2টা-3টা মানে 2টার সময় ঘুমায় যান, কিন্তু আমি 3টা-3:30টার আগে ঘুমাইতেই পারি না। কালকে তো মিটিং শেষ করছি 12:30টার পরে, তারপরে একটু নিজেরই সময় দিতে দিতে কেমনে কেমনে শেষ হয়ে গেছে ঠিকই পাইনি। তারপরে উঠতে হয়, অভ্যাস হয়ে যাবে, জি ভাই। সমস্যা নেই, একটু কষ্ট করেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। টিএলএক্স এ কত মার খেয়েছি, একরাম হোসেন। আচ্ছা ঠিক ভাই আছে, কিসের মাঠ? ওই যে আপনি চ্যাটে লিখছেন আপনার কনফিডেন্স পাওয়ার নাই। মিথ্যা কথা বলতে পারি নাই। হ্যাঁ কনফিডেন্স পাওয়ার থাকতে হবে তো, হ্যাঁ মিথ্যা বলতে হবে, চোখে মুখে মিথ্যা বলতে হবে, না হলে পারবেন না। সরি, না না এমন না, মিথ্যা বলতে পারেন না, এটা ভালো গুণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।